জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমাদের আজকে নিগম বার্তা দেরি করার কারণ হচ্ছে আমাদের বিভিন্ন রকম যান্ত্রিক গোলযোগ সৃষ্টি হয়েছে। সেই কারণের জন্য আমরা আপনাদের কাছে অনেক দেরিতে উপস্থিত হয়েছি। তার জন্য আমরা আপনাদের সকলের কাছে এবং ঠাকুর মহারাজের শ্রীচরণে ক্ষমা প্রার্থী। আমরা সৌরভকে আনছি। সৌরভ প্রথম ইন্ট্রোডাকশনটা দেবে। তার আগে আমি নিগম বার্তার পক্ষ থেকে প্রত্যেক দর্শক যারা আছেন, ঠাকুরের ভক্ত শিষ্য, তাদের সকলের শ্রীচরণে আমি ক্ষমা প্রার্থনা করছি। আমাদের বিশেষ যান্ত্রিক গোলযোগের জন্য আমরা এত দেরিতে আজকে লাইভ শুরু করলাম। তার জন্য আপনারা আমাদের দয়া করে ক্ষমা করবেন, এই অনুরোধ রাখলাম। সৌরভ কে নিয়ে আসা হোক। সৌরভ মিউট করে কথা বলছে, সৌরভকে নিয়ে আসা হোক। জয় গুরু। নমস্কার, জয়গুরু, জয় মা। আবারও সকলের কাছে ভাস্কর দা ক্ষমা চাইলো এবং আমিও আবার সঞ্চালক হিসাবে সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজকে যান্ত্রিক ত্রুটির জন্য আমাদের এই অনুষ্ঠান শুরু করতে অনেকটা দেরি হলো এবং শুরু করার পরেও কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল যান্ত্রিক ত্রুটি হওয়ার জন্য। সেজন্য ক্ষমা প্রার্থী। আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠান মায়েদের কথা, তার কারণ আপনারা জানেন যে শারদ উৎসবের সূচনা হয়ে গিয়েছে এবং সকলকে শুভ শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিগম বার্তা। আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ। এবং আজকে আমাদের বিশেষ অনুষ্ঠান, তার কারণ যে দেবী পক্ষ পড়ে গিয়েছে এবং মা মহামায়ার মর্তলোকে আগমনের কিন্তু সময় হয়ে গিয়েছে। ফলে কিন্তু একেবারে সকলে উৎসব মুখর হয়ে উঠেছে। যে মণ্ডপে মণ্ডপে প্রতিমা এসে গিয়েছে, অনেক বড় পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে। মানুষ কিন্তু ঠাকুর দেখতে অনেক জায়গায় বেরিয়ে পড়েছেন। সব মিলে কিন্তু একেবারে সাজো সাজো রব, সর্বত্রই প্রায় উৎসবের মেজাজ।
আর আজকে এই মা মহামায়া যখন ধরাধামে অবতীর্ণ হতে চলেছেন, তখন আমাদের প্রত্যেকের ঘরে 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 যে সমস্ত মায়েরা রয়েছে, আমাদের প্রত্যেকের ঘরে যে সমস্ত মা মহামায়া রূপী যে সমস্ত মায়েরা রয়েছে, তাদের নিয়ে আজকে আমাদের যে বিশেষ অনুষ্ঠান মায়েদের কথা। ঠাকুরের জীবনে মায়ের ভূমিকাই বা কেমন ছিল, ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের জীবনে মায়ের ভূমিকা কেমন ছিল, সেই নিয়ে মায়েদের কথা যে আমাদের প্রত্যেকের ঘরে যে সমস্ত মায়েরা রয়েছে, তাদের সরাসরি তাদের মুখ থেকে আজকে আমরা আজকের এই বিশেষ পর্ব সাজিয়েছি মায়েদের কথা। এই নিগম বার্তা চ্যানেলে এই বিশেষ অনুষ্ঠান আমরা শুরু করছি। আর আমাদের সাথে আজকে অনুষ্ঠানে যিনি শুরুতেই চলে যাব মৌসুমীদির কাছে। মৌসুমীদিকে নিগম বার্তা চ্যানেলে স্বাগত জানাই। যে আজকে, হ্যাঁ, শুভ শারদিয়া এবং জয়গুরু জয় মা। আজকে আমাদের এই বিশেষ পর্ব নিগম বার্তা চ্যানেলে মায়েদের কথা, শুভ শারদিয়ার সূচনা লগ্নে মায়েদের মুখ থেকে আজকে আমরা, যে আমাদের ঘরের যারা গৃহিণী, তাদের মুখ থেকে আজকে আমরা আজকে বেশ কিছু কথা শুনবো। তাই আজকের এই বিশেষ পর্ব শুরু করার জন্য মৌসুমীদিকে অনুরোধ করছি। न गुरुरोधिकं तत्त्वं न गुरुरोधिकं तप तत्त्वज्ञानात् परं नास्ति तस्मै श्रीगुरवे नमः। गुरुरादिरनादिश्च गुरुपरमदैवतम् गुरु परोतरं नास्ति तस्मै श्री गुरवे नमः। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। দেবী পক্ষের সূচনা হয়ে গেছে, তাই নিগম বার্তার পক্ষ থেকে নিগম পরিবারভুক্ত সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা ও জয়গুরু সম্ভাষণ। যেহেতু আজকে অনুষ্ঠান শুরু করতে দেরি হয়েছে, তাই আবারও সবার হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমেই যেহেতু দেবী পক্ষের সূচনা হয়েছে, তাই আমরা প্রথমেই দেবীকে বরণ করে নেব একটি নৃত্যের মাধ্যমে। নৃত্য পরিবেশন করবেন আমাদেরই এক গুরু ভগ্নী দেবা দীক্ষা চট্টোপাধ্যায়। এখন আমরা সেই নৃত্য দেখে নেব, তারপরে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। জয় গুরু। নমস্কার, আমি দেবদীক্ষা চট্টোপাধ্যায়। আজকে দেবীপক্ষের সূচনায় আমার একটি নৃত্য পরিবেশনা মহামায়ার আগমনী গানের ওপর। আমার আজকের নৃত্য মা দুর্গাকে স্মরণ করে তো অবশ্যই, কিন্তু তার সাথে আমি আমার আজকের নৃত্য আর একজনকে নিবেদন করব। তিনি হলেন শ্রী 108 স্বামী নিগমানন্দ পরমহংসদেব, আমাদের সকলের পরম পূজ্য জয়গুরু। আরেকটি কথা না বললেই নয়, নিগম বার্তা সকলের কাছে আমি আন্তরিক কৃতজ্ঞ। আজকে তাদের জন্যেই আমি আমার নৃত্য জয়গুরু গুরুজনদের, গুরু ভাই বোনদের সামনে নিবেদন করতে পারছি। তার জন্য অসংখ্য ধন্যবাদ। জয়গুরু, জয় মা।
জয়গুরু। যে ঠাকুরকে নিয়ে আমাদের এত আনন্দ, এত উদ্দীপনা, এত উন্মাদনা ঠাকুরকে নিয়ে, সেই ঠাকুরের জীবনে মায়েদের কি ভূমিকা ছিল, জগৎজননী মা, মহামায়া মা, তারা মা এবং তাদের অংশসম্ভূতা মায়েরা তারা কিভাবে ঠাকুরের জীবনে অংশ নিয়েছিলেন সেই নিয়ে আজ আমরা সামান্য আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে আছে নিগম বার্তা টিমের সদস্যবৃন্দ। প্রথমেই আছেন ভাস্কর চক্রবর্তী ও তার স্ত্রী কৃষ্ণা চক্রবর্তী। এছাড়া জয়গুরু। এছাড়া আছেন সত্যজিৎ চৌধুরী ও তার স্ত্রী অর্পিতা চৌধুরী। জয়গুরু। আর আছে জয়গুরু। আর আছে সায়ন্তন চক্রবর্তী ও তার স্ত্রী অনুষ্কা চক্রবর্তী। জয়গুরু। সকলকে আমাদের সমস্ত আমরা নিগম বার্তার সদস্যরা আমাদের নিগম পরিবারভুক্ত সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা এবং জয়গুরু সম্ভাষণ। এছাড়াও আমাদের পর্দার পেছনে যারা রয়ে গেলেন, যেমন সুনাদদা, সৌরভ, ভার্গব, সম্রাট এবং সত্যানন্দ, সকলকে আমাদের শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান শুরু করছি। ঠাকুর নিগমানন্দ পত্নী রূপে পেয়েছিলেন মা সুধাংশু বালাকে। তিনি ছিলেন মহামায়ার অংশ। কিন্তু কেন তিনি এলেন, এই মহামায়া কেন আমাদের ঠাকুরের জীবনে এলেন? কারণ পূর্ব জন্মে তিনি ছিলেন, ঠাকুর নিগমানন্দ হয়েছিলেন ব্রহ্মানন্দগিরি এবং তার স্ত্রী ছিলেন পার্বতী। কেন ঠাকুর সেই মহামায়ার সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হতে বাধ্য হলেন, সেই কথা এখন আমরা শুনে নেব ভাস্করদা ও বৌদির কাছ থেকে ছোট্ট করে। ভাস্করদা, বৌদি, তোমরা একটু বলো। জয় গুরু, জয় মা। প্রথমেই ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে মৌসুমী তোমার কথা অনুযায়ী বলতে গেলে বলতে হয় আমাদের ঠাকুর মহারাজ পূর্বজন্মে মা মহামায়ার সঙ্গে যে স্ত্রী রূপে ঘর করেছিলেন, একদম ঠিক। সেটা বলতে গেলে বলতে হয় যে আমাদের শ্রী শ্রী ঠাকুর মহারাজ মানে নিগমানন্দ মহারাজ পূর্ব জন্মে মহাতন্ত্র সাধক ব্রহ্মানন্দ ছিলেন। তার পূর্বাশ্রমের নাম ছিল ব্রজগোপাল। ব্রজগোপাল মা মহামায়ার মায়ের একদিন কাশীর এক পতিতালয়ে যায়, তার মার কাছে প্রেম দীক্ষা চায় এবং তারপরে যখন জানতে পারে যে যেখানে তিনি গিয়েছিলেন সেটাই তার মা, সেই আত্মগ্লানিতে এবং কষ্টে তার মধ্যে বৈরাগ্য আসে এবং বৈরাগ্য আসার পর তিনি সাধনা করার মনস্থির করেন। এইভাবে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে একদিন এক প্রত্যন্ত জায়গায় মৃত হাতির গর্ভে বসে মা মহামায়ার তন্ত্র সাধনা করেন। এইভাবে তন্ত্র সাধনা করার পর তিনি তন্ত্র সাধনা সিদ্ধি লাভ করেন। মা মহামায়া সন্তুষ্ট হয়ে তাকে দুটি বর দিতে চান, দেখা দেন এবং দুটি বর দিতে। তখন ব্রহ্মানন্দগিরি প্রথম বর মার কাছে চেয়েছিলেন যে তোমার মায়ায় আমি ভুলে মার কাছে, মা গর্ভধারিণীর কাছে আমি প্রেম দীক্ষা করতে চেয়েছিলাম, তাই তোমাকে আমি স্ত্রী রূপে পেতে চাই
এবং ভোগ করতে চায়। এবং মা যেহেতু বর দিতে রাজি হয়েছিলেন, তাই তিনি বললেন তথাস্তু। কিন্তু আমি তো এখন চিন্ময় রূপে তোমার কাছে এসেছি, ভোগের শরীর নিয়ে তো আসেনি, তাই তুমি আমাকে পাবে, কিন্তু 14 বছর পর গোমতী নদীর ধারে তোমার জন্য আমি ভোগের শরীর নিয়ে অপেক্ষা করব। আর অপর বরটি তুমি চেয়ে নাও। তখন ব্রহ্মানন্দগিরি পাশে একটা পড়ে থাকা প্রস্তরখণ্ড দেখিয়ে বলেছিলেন যে তুমি এটা মাথায় নিয়ে আমি হাঁটছি, আমার পিছনে পিছনে তুমি এসো। এইভাবে চলতে থাকে, চলতে চলতে যখন ঢাকার রমনা কালীবাড়ির সামনে এসে উপস্থিত হয়, তখন মা যখন পাথরটা নিয়ে আর মন্দিরে গেটে ঢুকতে পারছেন না, তখন ব্রহ্মানন্দকে বলেছে, ব্রহ্মানন্দ, আমি এই প্রস্তরখণ্ড নিয়ে আমি ঢুকতে পারছি না, আমি এখন কি করব তুমি বল। তখন ব্রহ্মানন্দ বলেছিল, এখানেই তুমি ফেলে দাও। তখন মা কুপিত হয়ে প্রচন্ড রেগে গিয়ে ব্রহ্মানন্দকে অভিশাপ দিয়েছিলেন, বলেছিলেন, তুমি যে এই যে আমাকে বিনা কারণে 12 দণ্ডবত এই পাথরটা তুমি আমাকে বলালে, তার জন্য তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, এর পরের জন্মে তুমি এই পাথরের ন্যায় 12 বছর জীবন জড়ভরত জীবন যাপন করবে। তা ঠিক এই হ্যাঁ, ভাস্কর দা, অভিশাপে ঠিক সেরকমই হয়েছিল। এবং তারপরের জন্মে আমরা হ্যাঁ, এই 12 বছর আরো জড়ভরত জীবনের পর ঠাকুর নিগমানন্দ আসছেন। চলে যাচ্ছি। ভাস্কর দা, একটু সাউন্ডটা ঠিক করে নাও। ভাস্কর দা, একটু শোনা সাউন্ড। যাচ্ছে না আমার কথা? শোনা হ্যাঁ, যাচ্ছে তোমার না? কথা শোনা যাচ্ছে, কথাগুলো একটু হেজি আসছে আর কি। আচ্ছা, আমরা চলে যাই। তো 12 বছর জড়ভরত জীবনের পর ঠাকুর নিগমানন্দকে জন্মাতিক ভাবে এরপরে ঠাকুর মহারাজ যেটা করলেন, মানে ব্রহ্মানন্দ গিরি যেটা হলো, সেটা হচ্ছে 14 বছর পর ময়নামতি পাহাড়ের তলায় গোমতী নদীর ধারে মা মহামায়া ভোগের শরীর নিয়ে উপস্থিত হয়েছিলেন পাটনি পার্বতীর নাম নিয়ে। এবং ঠাকুরের সাথে মানে ব্রহ্মানন্দ গিরির সাথে তার সাক্ষাৎ হয় 14 বছর পরে ঠাকুর মা মহামায়ার কথা অনুযায়ী। এবং তাকে সেই পাটনি পার্বতীর সঙ্গে ব্রহ্মানন্দ গিরি বৈবাহিক সূত্রে আবদ্ধ হন এবং সংসার প্রতিস্থাপন করেন। এবং পরবর্তীতে যখন তিনি মা মহামায়া চলে যাচ্ছেন তার কাছ থেকে, তখন তিনি ব্রহ্মানন্দ গিরি বলেছিলেন, তুমি চলে যেও না, তুমি দাঁড়াও, আমি 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 তোমাকে অবহেলা করব না। কিন্তু তখনই মা মহামায়া বলেছিলেন, তুমি চিন্তা করো না, আমি আবারও তোমার কাছে আসব এবং তোমার স্ত্রী রূপে ধরা দেব। মৌসুমী যেটা বলতে চাইলো যে ব্রহ্মানন্দ গিরি এবং পার্বতীর কথা এখানেই শেষ। এর পরবর্তীতে মহামায়ার সেই কথা অনুযায়ী নলিনীকান্ত চট্টোপাধ্যায় মা সুধাংশুবালাকে পেয়েছিলেন মা মহামায়া। জয় গুরু। এবং সুধাংশুবালাকে পেতে গেলে তাকে জন্মগ্রহণ করতে হলো নলিনীকান্ত রূপে মা মানিক সুন্দরীর কোলে। তো মা মানিক সুন্দরীর কোলে কিন্তু তিনি বেশি দিন থাকতে পাননি। মা অল্প বয়সে চলে গিয়েছিলেন, তাকে মাতুলালয়ে বড় হতে হয়েছিল। তো এই মা এবং মাসিদের যে ভূমিকা ছিল তার জীবনে, সেটা আমরা একটু শুনে নেবো অনুষ্কার কাছ থেকে। অর্পিতা, তো সরি, অরুপিতার কাছ থেকে। অর্পিতা, বলো। জয় গুরু। জয় গুরু। মানিক সুন্দরীর গর্ভে ছোট্ট নলিনীকান্ত জন্মগ্রহণ করেছিলেন এবং মানিক সুন্দরী দেবী অত্যন্ত ধর্মপ্রাণ একজন এবং সেবাপরায়ণ একজন মহিলা ছিলেন। বহু বছর ধরে তার কন্যা সন্তানদের পর বহু বছর অপেক্ষা করে কার্তিকেয় ব্রত পালন করার পর তিনি নলিনীকান্তকে পুত্ররূপে লাভ করেছিলেন। ছোটবেলা থেকেই নলিনীকান্ত ভীষণ দুরন্ত স্বভাবের ছিলেন, কোনো সামাজিক নিয়মের তিনি পরোয়া করতেন না। তো এই এহেন ছোট্ট নলিনীকান্তকে নিয়ে মা বিশেষ চিন্তা তো ছিলই, স্বাভাবিক যেরকম সন্তানের প্রতি মায়েদের চিন্তা থাকে সেই ধরনেরই। তো একবার জ্যোতিষীর কাছে যান তার পুষ্টি বিচার করার জন্য। তো জ্যোতিষী বলেন যে এই নবজাতক যদি সংসারে থাকে তাহলে সে রাজা হতে পারে, আর যদি আধ্যাত্ম জগতে যায় বা আধ্যাত্ম জগতে বিচরণ করে তাহলে সে সন্ন্যাসীদেরও রাজা অথবা রাজর্ষি হতে পারে। মানে আমরা এটা থেকেই বুঝতে পারি যে যে কোনো জায়গাতেই
ছোট্ট নলিনীকান্তের বড় হয়ে যে একটা শ্রেষ্ঠ হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু নিহিত ছিল। এবং পরবর্তীকালে আমরা কিছু অলৌকিক ঘটনা জানতে পারি বিভিন্ন লেখালেখি থেকে ছোট্ট নলিনীকান্ত সম্পর্কে। তো সেখানে আমরা দেখি, এই প্রসঙ্গে আমার দুটো ঘটনার কথা এই মুহূর্তে মনে পড়ছে। তো একবার চণ্ডী মণ্ডপে তার মা মানে মানিক্য সুন্দরী দেবী তাকে প্রদীপ প্রজ্বলন করার জন্য পাঠিয়েছিলেন। তো ছোট্ট নলিনীকান্ত সেই প্রদীপ নিয়ে চণ্ডী মণ্ডপে যাওয়ার পর হঠাৎ করে তিনি দশভুজার মূর্তি দর্শন করেন এবং দশভুজার মূর্তি দর্শন করে ছোট্ট মানে একদমই অল্প বয়সী নলিনীকান্ত সে তখন হতবাক হয়ে যায়, ভীষণ অবাক বিস্ময়, সে জ্ঞান হারিয়ে ফেলেন এবং মা মা করে তার মাকে জড়িয়ে ধরেন। তখন মানিক সুন্দরী দেবী বলেন, আরে বোকা, আমি তো তোর ইহজগতের মা, আমি তো তোর জন্মদাত্রী মা, কিন্তু তুই যাকে দর্শন করলি তিনি তো জগৎ জননী মা, এতে ভয় পাওয়ার কি আছে। তো এরকম আরেকটিও অলৌকিক দর্শন সবসময় হতো, যেমন নলিনীকান্ত যখন ঘুমাতেন তিনি প্রায়শই একটা স্বপ্ন দেখতেন। সেই স্বপ্নটা হচ্ছে একটা পুষ্করিণী ভেতর চতুর্দল বিশিষ্ট পদ্ম ফুটে রয়েছে এবং পদ্ম থেকে সুতো ওপরের দিকে উঠে যাচ্ছে এবং নলিনীকান্ত ছোট্ট নলিনীকান্ত সেই সুতো ধরে ধরে উপরে উঠছেন। উপরে ওঠার পর একটা জায়গায় যাওয়ার পর তিনি আবার ঝপ করে সুতো মানে সুতোগুলো খুলে যাওয়ার পরে তিনি নিচে পড়ে যাচ্ছেন। এই রকম স্বপ্ন তিনি ঘুমের মধ্যে দেখার পর প্রচন্ড আতঙ্কিত হয়ে মাকে জড়িয়ে ধরতেন। মা তখনই বুঝতে পারতেন যে আমার সন্তানের মধ্যে কিছু একটা অলৌকিক বা অতীন্দ্রিয়বাদের একটা প্রভাব রয়েছে, যার জন্য এই ধরনের বিভিন্ন উদাহরণ তার ছোট্ট শৈশব অবস্থা থেকেই আমরা দেখতে পাই। তো এইভাবে চলতে চলতে যখন মা ভাবছেন যে আমার সন্তানকে আমি তাড়াতাড়ি সংসার জীবনে প্রবেশ করাতে চাই, কারণ প্রত্যেক মাই চান যে তার সন্তান যেন সংসারী হোক, তো নলিনীকান্তের মা মানিক্য সুন্দরী দেবীও এই বিষয়ে ব্যতিক্রম ছিলেন না। কিন্তু নিয়তির বোধহয় এটাই অকাল পরিহাস, মানে খুবই তাড়াতাড়ি অকালে চলে যান নলিনীকান্তের মা মানিক্য সুন্দরী দেবী, এবং যেটা ছোট্ট নলিনীকান্তের কাছে ভীষণ একটা বেদনার জায়গা তৈরি হয়। সব জীবনের প্রথম বড় ধাক্কা খান উনি, এবং এই ধাক্কা খাওয়ার পরেই তিনি আস্তে আস্তে নাস্তিক্যবাদের দিকে এগিয়ে যান। এবং পরবর্তীকালে তার মা চলে যাওয়ার পর তিনি তার মাতুলালয়ে বড় হতে থাকেন, সেখানে পড়াশোনার জন্য তিনি অবস্থান করেন এবং তখন সেখানে তার মাসিরা, বিশেষত তার দুই মাসি যারা বিধবা এবং নিঃসন্তান ছিলেন, প্রত্যেকেই নলিনীকান্তকে তার নিজের সন্তানের মতো করে বড় করতে লাগলেন, কারণ তাদের কাছে নলিনীকান্ত ছিলেন শিবরাত্রির সলতে সাত রাজার ধন মানিক, এবং তাদের আদরে প্রশ্রয় নলিনীকান্ত আস্তে আস্তে বেড়ে উঠতে লাগলো। এবং পরবর্তীকালে আমরা জানতে পারি তার বিভিন্ন লেখা থেকে যে ঠাকুর যখন জগৎজয়ী সন্ন্যাসী হিসাবে পরবর্তীকালে তার জন্মভূমি দর্শনে গেছিলেন, সেখানেও কিন্তু তিনি তখন তার ছোট মাসি জীবিত ছিলেন এবং ছোট মাসি তাকে সেই ছোট্ট বালক নলিনীকান্তের মতোই তাকে আদর যত্ন সেবা করেছিলেন। মানে তিনি যে এত বড় একজন জগৎজয়ী সন্ন্যাসী সেটা কিন্তু তিনি তার কাছে সেই ছোট্ট নলিনীকান্তই ছিল। সুতরাং একদমই তাই, মা মাসি সকলের খুব আদরের তিনি বড় হয়েছিলেন। পূর্বজন্মের সংস্কারগুলো পরবর্তীকালে তার সাধনার পথে তাকে অনেকাংশেই সাহায্য করেছে। এরপর মাতুলালয়ে তিনি বড় হচ্ছিলেন। ঢাকার সার্ভে স্কুলে যখন পড়েন, মাত্র 17 বছর বয়স তখন তার বিবাহ হলো সুধাংশুবালার সাথে। অপরূপ রূপবতী, গুণবতী এবং মানে অসম্ভব কর্মদক্ষতা যুক্ত একটি ছোট্ট 12 বছরের বালিকার সঙ্গে তার বিবাহ হলো। ঠাকুর তখন 17 বছর আর মা সুধাংশুবালা 12 বছর। তো বিয়ের প্রথমে ঠাকুর বিবাহ করতে চাননি, কিন্তু তারপর সুধাংশুবালাকে দেখার পর তিনি আর চোখ ফেরাতে পারেননি। তিনি মুগ্ধ হয়েছিলেন, তার ভালোবাসায়, তার নিষ্ঠায় তিনি আকৃষ্ট হয়েছিলেন। 1304 খ্রিস্টাব্দে 4 বঙ্গাব্দে তাদের বিবাহ হয় এবং দেখা যাচ্ছে যে অনেক নারায়ণী দেবীর লেখাতে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে 1306 খ্রিস্টাব্দে তিনি সুধাংশুবালা নামে একটি উপন্যাস রচনা করলেন এবং সেই ঠাকুর যে লেখক ছিলেন তার বিভিন্ন চারুবালা, তরণী সেনবধ, শোভাবিলাপ, এরকম অনেক নাটক তিনি লিখেছিলেন, গীতিনাট্য লিখেছিলেন, এবং যেখানে প্রত্যক্ষভাবে মা সুধাংশুবালার প্রভাব ছিল। অর্থাৎ ঠাকুরের কবি হয়ে ওঠা থেকে মা সুধাংশুবালা তার সঙ্গে ছিলেন। তো
একটা এও জানা যায় সুধাংশুবালার যে রূপের বর্ণনা তিনি তার উপন্যাসে করেছেন তা হুবহু মা সুধাংশুবালার মতো। এবং এও জানা যায় যে সুধাংশুবালার গ্রন্থে কমল যে নায়ক, সেখানে ঠাকুরের চরিত্রের সঙ্গে একটু মিল ছিলই, তবে কমল যে ঠাকুর যে পরবর্তীকালে সন্ন্যাসী হিসেবে পাঠিয়ে দিয়েছিলেন সেটা মা পছন্দ করতেন না। এই ঠাকুরকে সঙ্গে তার তর্কও হয়েছিল যে এটা ঠাকুর ঠিক করেননি। অতএব দেখা যাচ্ছে ঠাকুরের সাহিত্যিক জীবনে মায়ের প্রভাব পড়েছিল। কিন্তু খুব দুর্ভাগ্যের বিষয় যে মাত্র 5 বছরও বলবো না আমি, হিসেব অনুযায়ী 1304, আর মা মারা গেছিলেন 1308 সালে বঙ্গাব্দের 29শে ভাদ্র। হিসেব করলে দেখা যায় জ্যৈষ্ঠ মাসে বিয়ে হয়েছিল আর মারা গেছিলেন ভাদ্র মাসে। 4 বছর 3 মাস তিনি ঠাকুরের সঙ্গে ছিলেন, তাও ঠাকুর চাকরি সূত্রে তখন বাইরে, আর মা ছিলেন শ্বশুরবাড়ি কতুবপুরে। এবং আমরা জানি তিনি অন্তঃসত্ত্বা মৃত সন্তানের জন্ম দিয়েছিলেন এবং সুতিকা রোগে মারা গিয়েছিলেন। তো ঠাকুর তখন পুরোপুরি, একটু আগে অর্পিতা বললো যে ঠাকুর একবারে নাস্তিক ছিলেন, তিনি পরলোকে বিশ্বাসী ছিলেন না। কিন্তু যেদিন মা মারা গেছিলেন সেদিন আমরা সবাই জানি যে ঠাকুরের টেবিলের পাশে মা এসে দাঁড়িয়েছিলেন এবং তারপর ঘটনাচক্রে তিনি তখন বুঝতে শিখলেন যে পরলোক বলে কিছু একটা আছে। তারপরে যখন তার শ্রাদ্ধের ঠিক আগে, শ্রাদ্ধের সময়, শ্রাদ্ধের আগে, তো ঠাকুর কিছুতেই তার বিরহ যন্ত্রণা, তার চলে যাওয়াটা মেনে নিতে পারছিলেন না। তো শ্রাদ্ধের ব্যাপারে তিনি তো পারলৌকিক ক্রিয়া বিশ্বাস করেন না, শ্রাদ্ধ তর্পণ এসব তখন মানেন না। তিনি তার বাবা ভট্টাচার্য মশাইকে বলেছিলেন যে আমার মনিবের কাজে মোকদ্দমার কাজ বাকি পড়ে আছে, আমার আর থাকা হবে না, তুমি শ্রাদ্ধ করে দিও বলে ঠাকুর তার কর্মস্থলে ফিরে গেছেন তখন কলকাতায়। কিন্তু কিছুতেই মন বসাতে পারছেন না। রাত্রে চুপ করে শুয়ে আছেন, হঠাৎ দেখলেন, কি দেখলেন, যা দেখে ঠাকুরের পুরো পরলৌকিক ক্রিয়া সম্পর্কে নতুন এক আস্থার জন্ম হলো। মা এসেছিলেন। কি হয়েছিল শুনে নেব ভাস্কর দা এবং বৌদির কাছে, তবে একটু নাট্যরূপের মাধ্যমে। একদমই ঠিক। ঠাকুর মহারাজ ছিলেন ঘোরতর নাস্তিক। পরলোকে যারা বিশ্বাস করে না তাদেরকেই নাস্তিক বলা হয়, যেটা মৌসুমী বলল। সেদিন কি হয়েছিল? সেদিন রাত্রে ঠাকুর মহারাজ শুয়েছিলেন, গভীর নিদ্রায় আচ্ছন্ন। হঠাৎ করে একটা নুপুরের আওয়াজ পান ঠাকুর মহারাজ। কে ঘরে? কে? আমি তো, আমি চিনতে পারছো না? কে? সুধা? তাহলে তুমি মরনি? মরেছি গো, মরেছি, কিন্তু তুমি যে আমার ইহকাল পরকালের স্বামী। তোমার স্বর শুনতে পাচ্ছি, কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি না কেন? তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ না তো? ভয়? তোমাকে দেখে ভয় পাবো কেন? এই তো, এই তো আমার রানী। এসো আমার কাছে, এসো। এই এখানে বসো, বসো এখানে। রানী, তুমি কি কিছু বলবে আমাকে? তুমি আমার শ্রাদ্ধ করবে না? না, আমি পরলোকে কোনো বিশ্বাস করি না। আমি ব্রাহ্মণ সন্তান হলেও আমি নিয়ম কানুন কিছু জানি না। তাই আমি এই শ্রাদ্ধের ভার আমার পিতাকে দিয়ে এসেছি, তিনি শ্রাদ্ধ করবেন। কিন্তু তুমি করলে যে আমার তৃপ্তি হতো, অন্য কেউ করলে তা হবে না। তবে আগে বলনি কেন? কালই তো সেই দিন। এখন এত রাত, আমি কি করে জোগাড় করি বলো দেখি? তোমার যা ইচ্ছে তাই কালকে আমায় এনে দিও, আমি তাতেই তৃপ্তি পাবো। পরদিন সকালে নলিনীকান্ত চট্টোপাধ্যায় বাজার থেকে সুধাংশুবালার প্রিয় মিষ্টিগুলো কিনে নিয়ে এসে ঘরে একটি টেবিলে ঝাড়পোছ করে একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিলেন এবং দিলেন 1 গ্লাস জল। এবার উপবাসী যেমন করে উপবাসীরা বসে থাকেন, সেইভাবে সুধার জন্য অপেক্ষা করতে লাগলেন ঠাকুর নিগমন। আমার এই সামান্য উপহার তুমি গ্রহণ করো রানী। তোমার যে প্রিয় মিষ্টি আমি নিয়ে এসেছি। তুমি তো বলেছো আমি দিলে তুমি তৃপ্ত হবে, তাই তো আমি এনেছি। তুমি গ্রহণ করো। দেখা দাও রানী, দেখা দাও। বেশ খানিকটা সময় অতিবাহিত হলো, রানী এলো না। মিষ্টি যেখানে থাকার সেখানেই পড়ে রইল। এবার ঠাকুর কিছুটা বিচলিত হলেন।
রেগে গিয়ে বললেন, ধুর, কাল রাত্রে যা দেখেছি তা আমার উগ্র চিন্তার ফল। বায়ু কুপিত হয়, জেগে জেগে স্বপ্ন দেখেছি। আরে মরা মানুষ কখনো আবার ফিরে আসতে পারে নাকি? না 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 না, এ আমার বৃথাই ভ্রম। যাকে অনেক পয়সা খরচা করে ফেলেছি, বরং মিষ্টিগুলো আমিই খেয়ে ফেলি। এই বলে ঠাকুর মহারাজ ওই মিষ্টিগুলো হাত দিয়ে তুলতে গেলেন। তখনই, ছি ছি, এ কি করছো? দেখি, তুমি আমার হাত ধরলে যে বড়। রানী, আমি তোমার জন্য সকালবেলা উঠে তোমার প্রিয় মিষ্টিগুলো নিয়ে এসেছিলাম। তুমি তো খেলে না, তাই তো আমি খেতে যাচ্ছিলাম। আমি সব খেয়েছি, তুমি আমার উচ্ছিষ্ট খাবে? উচ্ছিষ্ট? আমি তো দেখলাম না যে তুমি খেয়েছো। আমি তো তখন থেকে তোমার জন্য অপেক্ষমান ছিলাম। তুমি খেলে না বলেই তো আমি খেতে যাচ্ছিলাম। মৃত্যুর পর মানুষের স্থূলদেহ খসে যায়, কিন্তু আত্মার মৃত্যু হয় না। তাই আমি সূক্ষ্মদেহ সূক্ষ্ম অংশ গ্রহণ করেছি। ও, সূক্ষ্ম দেহে সূক্ষ্ম অংশ গ্রহণ করা যায়? তবে তাহলে আমি এগুলো নিয়ে এখন কি করব? গঙ্গায় ফেলে দাও। গঙ্গায় ফেলে দেব? আচ্ছা বেশ, তবে তাই হোক। আমি এগুলো নিয়ে গঙ্গায় ফেলে দেব। এইভাবেই ঠাকুরের পরলোকে বিশ্বাসের পরলোকে প্রথম বিশ্বাসটা ধাপে ফিরে ঢুকলেন। এলো। প্রথম ধাপে ঢুকলেন ঠাকুর। পরলোক কি, সূক্ষ্ম দেহ কি, এই নিয়ে ভাবতে শুরু করলেন। কি করলে তিনি তার প্রিয়তমাকে আবার খুঁজে পাবেন, সেই চেষ্টায় তিনি ব্যাকুল হলেন। এবং তারপরের ঘটনা আমরা অনেক জানি। কিন্তু আবার আরেকটি মায়ের কাছে চলে যাব, যে মা তাকে সাধন পথের আরেক ধাপে এগিয়ে নিয়ে গেলেন। তিনি হলেন তারাপীঠের বামাখ্যাপার কাছে তন্ত্র সাধনা করতে যাওয়ার পর মা তারা। মা তারার সঙ্গে ঠাকুরের ঠিক কি কথা হয়েছিল তখন? নলিনীকান্ত, তিনি তার প্রথম সাধনা, মা তারা তাকে কিভাবে তার মনের চঞ্চলতা দূর করলেন বা কি অবস্থায় পরিবর্তন করলেন, আবার আমরা শুনে নেব অর্পিতার কাছ থেকে। ঠাকুর সাধনার সময় যখন মা তারা দর্শন পেলেন, তো তখন তারামার সঙ্গে তার কিরূপ কথা হলো সেটা সংক্ষেপে একটু বলার চেষ্টা করছি। যখন ঠাকুর সাধনা করছেন, তিনি দেখতে পাচ্ছেন যে তার শরীর থেকে একটা তরল জ্যোতি বেরিয়ে একটা ঘন কালো জ্যোতি সৃষ্টি করে, এবং সেই জ্যোতি আস্তে আস্তে ঠাকুরের যে মনোময়ী মূর্তি, সেই মূর্তির রূপ নেয়। তো ঠাকুর তো ভীষণ অবাক হয়ে গেলেন, কারণ তিনি সাধনা করছেন যে তারামার, তিনি তাকে দেখা না দিয়ে তিনি তার মনোময়ী রূপ ধারণ করেছেন, অর্থাৎ তার স্ত্রী সুধাংশু বালার মূর্তি ধারণ করেছেন। তো তখন ঠাকুর বললেন, কে তুমি? তখন মূর্তি তাকে বলল যে আমি তোমার ইষ্টদেব। তো তখন ঠাকুর আবার জিজ্ঞাসা করলেন যে আমার গুরু নির্দিষ্ট এই মূর্তি তো নয়। তখন মূর্তি তাকে বললেন যে সেই মূর্তি দেখলে তুমি ভয় পাবে, তুমি সহ্য করতে পারবে না, আমি তোমার সেই ইষ্টদেবীর মধ্যে রয়েছি। তখন ঠাকুরের মনে প্রশ্নের উদয় হল, কারণ ঠাকুর ভাবছেন যে আমি যে মূর্তির উপাসনা করার জন্য সাধন পথে এসেছি, আমি সেই মূর্তি না দেখে আমি আমার স্ত্রীকে সেই মূর্তির মধ্যে দেখতে পাচ্ছি। মানে তার মনে অনেক রকম দ্বিধা তৈরি হচ্ছে। এবং একসময় যখন মূর্তি তাকে বলছে, তুমি কি বর চাও বৎস, তুমি বলো। তখন ঠাকুর সেই মায়ের সেই লাবণ্যময়ী সেই প্রভা রূপ দেখে অনাবিল আনন্দে ভরে রয়েছেন। ঠাকুর বলছেন, আমার আর কিচ্ছু চাই না, আমার সমস্ত কিছুই আমি পেয়েছি। তবে মা, তোমার কাছে আমার একটাই প্রার্থনা, আমি যখন চাইবো আমি যেন তোমাকে এভাবেই তুমি আমার কাছে ধরা দাও। এবং সেই কথায় তখন মূর্তিও বললেন যে হ্যাঁ নিশ্চয়ই বৎস, তথাস্তু, তুমি তাই পাবে। কিন্তু একটা বিষয়, সেটা হচ্ছে যে ঠাকুর তখন তাকে বললেন যে আমি তাও তোমার সেই যখন যেমন দেখতে পান তত্ত্বময়ী মূর্তি দেখতে চাই,
যাতে বিশ্ব জগৎ তুমি ধারণ করো, তখন তিনি সেই তত্ত্বময়ী রূপে দেখা দিলেন বটে, কিন্তু ঠাকুর সেই মূর্তি দেখে মূর্ছিত হয়ে পড়ে এবং পরবর্তীকালে তার যিনি গুরু বামাখ্যাপার এতে তার সচেতন হলেন। কিন্তু একটা বিষয় এখানে মানে পরবর্তীকালে আমরা জেনেছি, যেটা বিভিন্ন লেখালেখি থেকে, সেটা হচ্ছে যে ঠাকুর নিজে মায়ের দর্শন পেলেন ঠিকই, কিন্তু তার মনের মধ্যে সেই দ্বিধার যে অনুভূতি সেটা কিন্তু দূর হলো না। কারণ তিনি যার দেখা পেলেন তিনি স্বরূপে কিন্তু তার স্ত্রী নন, এবং এই জন্যই তিনি তার মনে যে বিভিন্ন প্রশ্নের জিজ্ঞাসা তৈরি হলো, এবং পরবর্তীকালে তার সাধনার পথে তাকে এই পর্যায়ে কিন্তু এগিয়ে নিয়ে চললো, যাতে এই ঠাকুর যখনই সেই মূর্তি ধরতে যেতেন, মা মিলিয়ে যেতেন, ঠাকুর শুধু ভাবতে লাগলেন যে ইহলোক এবং পরলোকের মাঝের জিনিসটা কি, আমাকে সেটা জানতে হবে। তিনি সর্বত্র তার প্রেয়সীকে, সেই সুধাংশুবালা মাকে খুঁজতে থাকলেন। আমরা একটু মা সুধাংশুবালার একটি সঙ্গীত এখন আমরা শুনে নিই, সমাপ্তি আঢ্যর কণ্ঠে, সেই মা সুধাংশুবালা যাকে ঠাকুর খুঁজে বেড়াচ্ছিলেন। জয় গুরু, জয় গুরু, জয় মা।
জয় গুরু, জয় গুরু, জয় মা। জয় গুরু। ধন্যবাদ সভাপতিকে এত সুন্দর একটা গান শোনানোর জন্য। এর পরের ঘটনা আমরা সবাই জানি যে বামা খেপাই আবার তাকে বললেন যে জ্ঞানী গুরুর সন্ধান করতে, এবং জ্ঞানী গুরুর সন্ধানে তিনি অনেক অনেক ঘটনা পেলেন তার প্রাণের ঠাকুর সচ্চিদানন্দ পরমহংসদেবকে। ঠাকুরের নিজের মুখেই বলেছেন যে এমন মানুষ আমি আর দেখিনি, অনেক কষ্ট অনেক যন্ত্রণা, সে বলতে গেলে বোধহয় এ রাত কাবার হয়ে যাবে। কাদা খেয়ে এক এক সময় খেতে পাননি, কাদা খেয়ে রাত কাটিয়েছেন, ভিক্ষা করতে গেছেন, পারেননি, সে যে কত ঘটনা আমরা সবাই জানি। জ্ঞান জ্ঞান সাধনা হয়ে যাওয়ার পর সচ্চিদানন্দ পরমহংসদেবই তাকে বললেন যে তুমি এবার যোগী গুরুর সন্ধান করো, কারণ ঠাকুর কিছুতেই শান্তি পাচ্ছিলেন না। জ্ঞানের সাধনা হলেও তার মধ্যে সেই মাকে খুঁজছিলেন। একদিন তিনি যোগী গুরুর সন্ধানে যখন বেরিয়েছেন, খিদে তেষ্টায় একেবারে ক্লান্ত অবসন্ন, সেই সময় রাজস্থানের কোটাতে তিনি জঙ্গলে ঘুরছেন। একটি সুন্দরী মহিলা তাকে হাত দিয়ে ডাকলেন এবং বললেন যে তুমি আর 8 মাইল দূরে যাও, সেখানে তোমার খাবার এবং থাকার রাত্রে থাকারও ব্যবস্থা হবে। ঠাকুর তাই শুনলেন এবং 8 মাইল দূরে গিয়ে একটি কুটির দেখতে পেলেন, যেখানে দেখতে পেলেন একজন জ্যোতির্ময়ী ভৈরবীকে তিনি দেখতে পেলেন। তিনি অবাক কাণ্ড, তিনি সেই জ্যোতির্ময়ী ভৈরবী তাকে নাম ধরে ডাকলেন এবং বললেন এসো, তোমার জন্য আমি অপেক্ষা করছি, তুমি খুব ক্লান্ত, খিদে পেয়েছে তোমার, তুমি এখানে হাত পা ধুয়ে খেয়ে নাও। ঠাকুর একটু ইতস্তত বোধ করলেন, বললেন যে এখানে ঝর্ণা নেই। তো তখন তিনি বুঝতে পারলেন, বললেন নিজেই ঠাকুরের পা ধুইয়ে দিলেন। কি অলৌকিক ব্যাপার, তিনি নিজেই সেই ভৈরবী মা ঠাকুরের পা ধুইয়ে দিলেন এবং ঠাকুরকে নানা রকম ফল জল এসব খেতে দিলেন। খেয়ে ঠাকুরের তৃষ্ণা দূর হলো। বললেন যে রাত্রে আর তোমাকে কোথাও যেতে হবে না, তুমি আমার কুটিরেই থাকো। ঠাকুর দেখলেন একটি ঘরে 2টি বিছানা পাতা হয়েছে এবং 2টি বিছানার মাঝে মাত্র 1 হাতের তফাৎ। ঠাকুর ভাবলেন কি করে ঘুমোবেন এরকম একজন মহিলার সাথে একই ঘরে। তো তিনি বোধহয় বুঝতে পারলেন। তিনি তখন রাত্রে শুয়ে এপাশ ওপাশ করছেন, ঠাকুর কিছুতেই ঘুম আসছে না। তখন সেই ভৈরবী মা বললেন, কি তুমি এখনো ঘুমোওনি? ঘুম যে ধরছে না। ও, বোধহয় তোমার না খেতে এদিক ওদিক ঘোরাফেরায় বায়ু চঞ্চল হয়ে গেছে, সেই জন্যই বুঝি নিদ্রা হচ্ছে না। আচ্ছা। বলে মেয়েটি ঠাকুরের মাথায় গায়ে হাত বোলাতে লাগলো। তো ঠাকুরের চিত্ত আরো চঞ্চল হয়ে উঠলো। ঠাকুরের মুখখানা দেখে সে বুঝতে পারলো এবং বলল ঠাকুরকে, তোমার মনে কি কোনো সন্দেহ হচ্ছে? এরূপ করা সন্ন্যাসীদের নিয়মের বাইরে। তবে উপায় কি? তোমার যে ঘুম হচ্ছে না। এক রাত্রি ঘুম নাই হলো? না না, তাও কি হয়? তুমি থাকো, আমি তবে বাইরে যাই। ঠাকুর অস্থির হয়ে উঠলেন। ভাবলেন যে এই দুর্ভেদ্য অন্ধকার এরকম একজন কাশ্মীরি ব্রাহ্মণী সুন্দরী কন্যা সে কি করে একা শোবে। তো যাই হোক, ঠাকুর সে রাত্রে তার সঙ্গেই সেই বিছানাতেই রাত কাটালেন এবং তাকে দেখে হঠাৎ ঠাকুরের মনে হলো যে এ তো কোনো যোগসিদ্ধার। তার জীবনের সমস্ত ঘটনা পরদিন ঠাকুর যখন শুনলেন, ঠাকুর তখন ভাবলেন যে আমি তো যোগী গুরুরই সন্ধান করছি, তাহলে এই যোগসিদ্ধা রমণীর কাছেই না হয় যোগ শিক্ষা করে নিই আমি, যোগ সাধনা। এবং ঠাকুর তাকে তার মনের ইচ্ছা জানালেন এবং জানানোর পর এই ভৈরবী মা বললেন, না, তা হবে না। কেন? আমি মেয়ে মানুষ, তাতে সুন্দরী। কেন, তাতে কি হয়েছে? আমি তো মেয়ে মানুষ বলে ভাববো না, গুরু বলেই ভাববো। গুরু বলে ভাবলে মন আর চঞ্চল হবে না। তুমি যাই ভাবো না কেন, পারবে না। তোমার নবীন বয়স কাল এক রাত্রি আমার নিকট থাকাতে তোমার মন এমন চঞ্চল হয়ে উঠেছিল, তাহলে কি করে দিন আমার কাছ থেকে যোগ শিক্ষা করবে? তারপর আমারও তো দেহ ধর্ম আছে, যদিও আমার বয়স হয়েছে। আমার বয়স কত জানো? 60 বছর। ঠাকুর বয়সের কথা শুনে অবাক হয়ে গেলেন। তার এত লাবণ্য এই যুবতীর মধ্যে। কিছুক্ষণ পরে সে আবার বলল, তুমি যাও, ঠাকুরকে গুরুর অনুসন্ধান করো, পাবে। কোথায় পাবো? কলকাতা চলে যাও, সেখানে গুরু পাবে। এসব দেশে বৃথা খুঁজো না। আবার কলকাতা? যাবই বা কি করে? হাতে তো টাকা পয়সা কিছুই নেই। আচ্ছা, তা ঠাকুরের দেখা যাবে।
একদমই তাই। সেই মহিলা ভৈরবী মা ঠাকুরকে টাকা দিয়েছিলেন এবং আমরা সে তারপরের ঘটনা সবাই জানি। কিন্তু এখানে যেটা বক্তব্য যে ঠাকুর যখন সেই মায়ের কাছে দীক্ষা নিতে সাধনা করতে চাইলেন, যোগ সাধনা, মা কিন্তু তাকে ফিরিয়ে দিলেন, বললেন না, তোমার যোগী গুরু নির্দিষ্ট আছে, তুমি সেখানে যাও। এইভাবে এই ভৈরবী মাও ঠাকুরের জীবনে একটি মাইলস্টোন বলা যেতে পারে, যে তাকে আবার যোগী গুরুর সন্ধানে ফিরিয়ে দিলেন। তারপরে আমরা সবাই জানি অনেক খুঁজে অনেক কষ্ট করে অদ্ভুত অলৌকিক ভাবে সেই গাছের তলায় তিনি তার যোগী গুরু সুমের দাসজির দেখা পেয়েছিলেন। এই ঘটনা আমাদের সবার জানা। তো যোগ সাধনা করার পর কিন্তু একটা বিশাল অধ্যায় থাকে, সেই যোগ সাধনার চর্চা করতে হয়, অভ্যাস করতে হয়, সে বড় কঠিন কাজ। তো এই যোগ সাধনা করার পর ঠাকুর লোকালয়ে আসতে হলো। তাকে বললেন, সুমের দাসজি বলেছিলেন যে তুমি যাও, এরকম বাইরে লোকালয়ে গিয়ে তোমাকে কারোর বাড়িতে থেকে যোগ সাধনা করতে হবে। তিনি কোথায় এসেছিলেন? গৌহাটিতে, গৌহাটির কামাখ্যাতে। সেখানে আমরা জানি তার সঙ্গে দেখা হয়, তিনি যার বাড়িতে উঠেছিলেন তিনি হলেন যজ্ঞেশ্বর বিশ্বাস এবং তার স্ত্রী মৃণালিনী দেবী। এবং পরবর্তীকালে একদম শেষে আমরা জানি যে তিনি প্রথম ঠাকুরের, তারা দুজনই প্রথম দীক্ষিত শিষ্য এবং শিষ্যা। তো এই মৃণালিনী দেবী, যজ্ঞেশ্বর বিশ্বাস তো ঠাকুরের অনুগত ছিলেনই, কিন্তু আমরা আজকে মায়েদেরকে তুলে ধরছি, তাই সেই মৃণালিনী দেবীর কথা একটু জানবো। কি করেছিলেন তিনি ঠাকুরকে, কিভাবে সাহায্য করেছিলেন, তার সাধন মার্গে তার অংশীদার হয়েছিলেন কিভাবে। অর্পিতাকে আবার অনুরোধ করব সেই মৃণালিনী দেবীর কথা একটু বলার জন্য। একদমই তাই। মৃণালিনী দেবী ঠাকুরের সাধন পর্যায়ে এক সহায়ক ভূমিকা গ্রহণ করেছিলেন বিভিন্নভাবে। যেমন মৃণালিনী দেবী একদম ঠাকুরকে মাতৃস্নেহে সেবা করতেন। এমনকি তিনি যে সাধন পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ঠাকুর, সেগুলো তো অভ্যাসের বিষয়। এবং যখন তিনি সবিকল্পক সমাধি যাচ্ছেন, সেখান থেকে ফিরে আসার একটা ব্যাপার আছে, সমাধি ভাঙার কৌশল ব্যাপার আছে, এবং সেগুলো যদি ঠিকঠাক ভাবে না হয় তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। সে কারণে ঠাকুর মৃণালিনী দেবীকে সবটা বুঝিয়ে বলেছিলেন যে কিভাবে সমাধি ভাঙার যে কৌশলগুলো, যেমন শ্বাস প্রশ্বাস কিভাবে নিতে হবে, তারপরে জীবে কিভাবে মাখন মাখাতে হবে, কারণ এই সমাধি করার পর্যায়ে জীব ভীষণভাবে শক্ত হয়ে যায়। তারপরে তুলোর সলতে দিয়ে কিভাবে দুধ পান করাতে হবে, তারপরে চৈতন্য হবে। এমনকি সবিকল্পক সমাধি উত্তীর্ণ হবার পর যে আমাদের যে অস্থি সন্ধিগুলো আছে, সেই অস্থি সন্ধিগুলোকে সোজা টেনে সোজা করতে হবে, কারণ সেগুলো করলে তবেই আবার রক্ত চলাচল ইত্যাদি সচল হবে। তো এভাবে যোগ সাধনাকালে মৃণালিনী দেবী একদম ঠাকুরকে নিজের সন্তানের মতো, যেমন সন্তানকে কোলে শুয়ে মারা তার আদর সেবা যত্ন করেন, একদম ঠাকুরকে তিনি সেভাবেই আদর। আচ্ছা অর্পিতা, আমি তোমার কাছে আরেকটা কথা শুনে নিই। এই সময় যেহেতু মৃণালিনী দেবীর কথা উঠলো, আমরা পরবর্তীকালেও মৃণালিনী দেবীকে আবার দেখেছি ঠাকুরের সাহচর্যে আসতে। কখন? ঠাকুর যখন প্রেম সাধনা বা ভাব সাধনায় সিদ্ধি লাভ করলেন, আরো একবার মৃণালিনী দেবী মায়ের চেয়েও বেশি হয়ে তাকে সাহায্য করেছিলেন। ঠিক কিভাবে করেছিলেন যদি একটু বলো। একদমই, কারণ ঠাকুর যখন তার প্রেম সাধনায় ব্রতী, এবং তার পরবর্তীকালে মানে ঠাকুরের মনে এক অভূতপূর্ব পরিবর্তন আসছে, মানে তিনি ছিল না। একদমই তাই। এবং তার মধ্যে তখন প্রেমের ফল্গু ধারা বইছে, এবং তিনি জীবন মানে প্রত্যেকটা অনু পরমাণু ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রত্যেকটা বিষয়ের মধ্যে প্রেমের জাগরণ দেখতে পাচ্ছেন। তিনি আবেগ মথিত হয়ে পড়ছেন। একদিন এরকমও হয়েছে, মৃণালিনী দেবীর ঠাকুরের আসনে তিনি বসে আছেন এবং বাহ্যজ্ঞান শূন্য হয়ে তিনি সেখানেই মলমূত্র ত্যাগ করে ফেলেছেন। কিন্তু মৃণালিনী দেবী একদম নিজের সন্তানের, আমরা যেমন সন্তানের মলমূত্র পরিষ্কার করতে এতটুকু ঘৃণাবোধ করি না, সেরকম তিনিও ঠাকুরের মলমূত্র পরিষ্কার করে দিয়েছিলেন। এমনকি তাকে আবার আদর যত্ন, পরবর্তীকালে যখন এগুলো করার পরে অনেক দুর্বল হয়ে যায় শরীর, তাকে যথোপযুক্ত খাবার ইত্যাদি দিয়ে তার সেবা শুশ্রূষা করেছিলেন। একদম। আর যজ্ঞেশ্বর বিশ্বাসও তাকে এইভাবে অনেকটা সাহায্য করেছিলেন। হ্যাঁ একদম। তাহলে মানে মৃণালিনী দেবীকে সত্যি আমরা মানে ভাবতেই পারি না যে ঠাকুরের এত কাছে তার সাহচর্য পেয়েছে, তিনি ধন্য হয়েছেন। ঠাকুরের সংস্পর্শ পেয়ে আমরা বড়ই অভাগা। সেই মৃণালিনী দেবীর যদি কণাটুকু আমরা পাই, আমরা মা হিসেবে, কন্যা হিসেবে ধন্য হব।
এরপর যার কথায় আসবো আরেকজন মায়ের কথা, তিনি জাগতিক মা নয়, তিনি আমাদের মা অন্নপূর্ণা, যার কথা আমরা সবাই জানি যে মা ঠাকুর তাকে পরীক্ষা করতে গিয়েছিলেন যে কাশিতে নাকি কেউ অভুক্ত থাকেন না, সে ঘটনা আমাদের সবার জানা। কিন্তু আজকে যে জায়গাটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে মা অন্নপূর্ণা তার সাধন পথে কিভাবে তাকে সাহায্য করলেন। তো সেটা দেখা গেল যে ওই সীতাভোগ খাওয়ার পর রাত্রিবেলায় ঠাকুর কি করলেন না, ওই সীতাভোগ খাওয়ার পর একটি অন্ধকার ঘরে পুরো জায়গায় যেখানে চামচিকে আছে, গন্ধ, প্রচন্ড গন্ধ, পায়রার মল বিষ্ঠা পড়ে আছে, এরকম জায়গায় ঠাকুর শুয়ে পড়লেন। এবং শুয়ে পড়ার পর তিনি ঘুমিয়ে পড়লেন। হঠাৎ স্বপ্নে দেখলেন চারিদিক আলো হয়ে গেছে, মা এসেছেন, অন্নপূর্ণা মা সুন্দর মূর্তি ধরে তার সামনে প্রকট হয়েছেন, তার গন্ধে চারিদিক একদম অঙ্গের গন্ধে ভরে গেছে, চারিদিক আলোকিত। মা তাকে বলছেন, কি বৎস, দেখলে তো আমার কথা সত্যি, সকলের কথা সত্যি হলো যে এখানে কেউ অভুক্ত থাকে না। ঠাকুর না অবাক হয়ে গেলেন। ঠাকুর যখন থেকে জ্ঞান সাধনা করেছেন তখন থেকে ঠাকুর সাকার মূর্তিতে বিশ্বাস করতেন না। তো ঠাকুরের সেই সাকার মূর্তির প্রতি, নিরাকার মূর্তির প্রতি শুধু আস্থা ছিল, তিনি সাকার মূর্তিতে বিশ্বাস করতেন না। তখন তার মনে প্রশ্ন এলো, তাহলে মা এত সুন্দর রূপ ধরে কি করে এলেন, তিনি তো মা জগৎ জননী, তিনি কি করে এলেন? তখন মা অন্নপূর্ণা তাকে বলছেন, বৎস, যিনি নিরাকার নির্গুণ ব্রহ্ম, তিনি আবার সাকার সগুণ এসে লীলা করছেন। সাকার হলে, সগুণ হলে তবে তো তিনি লীলা করতে পারবেন। অখণ্ড মণ্ডলাকারী যিনি ব্যক্ত, তিনি আবার সর্বশক্তিমান। তোমার পরব্রহ্ম জ্ঞান হয়েছে কিন্তু অবর ব্রহ্ম জ্ঞান হয়নি, তার জন্য তোমাকে ভাব বা লীলা জগতে তোমাকে সাধনা করতে হবে। তোমার ভাবের সাধনা তুমি অজ্ঞাত রয়ে গেছো, তুমি তাই অপূর্ণ। ঠাকুর ভাবলেন তুমি যদি ভাবের সাধনা করো তোমার সব খুলে যাবে। মা অন্নপূর্ণা এইভাবে ঠাকুরকে এবার প্রেমের পথে চালিত করলেন। ঠাকুর ভাবতে শুরু করলেন যে সত্যি তো, আমি তো শুধু নিরাকারের ব্রহ্মের কথা ভেবেছি, আমার মধ্যে তাহলে অপূর্ণতা থেকে গেছে, আমি তো এখনো পরিপূর্ণ হয়ে উঠতে পারিনি, আমাকে এবার তাহলে প্রেমের সাধনা করতে হবে। মা অন্নপূর্ণা তাকে প্রেমের পথে এগিয়ে দিলেন। ঠাকুর যখন সচিদানন্দ পরমহংস দেবের সাথে পুষ্করে ছিলেন, একদিন তিনি গৌরীমার আশ্রমে গেছিলেন। সেই গৌরী মায়ের কথা ঠাকুরের মনে পড়লো, যিনি ভাব সাধনায় সিদ্ধ, প্রেম সাধনায় সিদ্ধ। তখন তিনি গিয়েছিলেন সচ্চিদানন্দের সঙ্গে, তাকে গৌরী মা বলেছিলেন যে তোমার চেলাটিকে যখন নির্বিকল্প সমাধি হবে আমার কাছে পাঠিয়ে দিও। তো ঠাকুর তাই তার কাছে গেলেন। গৌরীমা তার জীবনের এক বিশেষ অধ্যায়, এক নতুন অধ্যায়। কি হয়েছিল গৌরীমার সাথে, কি তার মনোজগতে পরিবর্তন এনে দিয়েছিল, আবার আমরা অনুষ্কাকে আরেকবার বিরক্ত করব, শুনে নেবো সেই গৌরী মায়ের কথা। হ্যাঁ, 250 বছর ধরে গৌরীমা অপেক্ষা করেছিলেন আমাদের প্রাণের ঠাকুর নিগমানন্দের জন্য। কারণ ঠাকুরের তখন যে সাধনার পর্যায়, সেই সাধনার পর্যায়ে পূর্ণতা দিয়েছিলেন বলা যায় গৌরীমা। কারণ গৌরীমার কাছে এসেই ঠাকুর প্রেমের সাধনা লাভ করেছিলেন, প্রেমের শিক্ষা পেয়েছিলেন। অন্তরে ঠাকুরের প্রেমের প্রস্রবণ খুলে গেছিল এবং তার সাধনা পূর্ণতা প্রাপ্তির পথে গেছিল। এই পর্যায়ে এসে একমাত্র ভালোবাসাই সবকিছুর মধ্যে বিরাজমান। গৌরীমা বললেন, যখন ঠাকুরকে বললেন যে তুমি আমাকে ভালোবাসতে পারবে, তার মানে যদি ওনাকে ভালোবাসা যায় এবং পৃথিবীর প্রত্যেকটা জীব, অণু, পরমাণু, প্রত্যেক বিষয়ে যদি আমরা তাকে ভালোবাসার চোখ দিয়ে দেখি, তবেই কিন্তু আমাদের যে কোনো জ্ঞান পূর্ণতা প্রাপ্তির দিকে যায়। এবং ভালোবাসাই হচ্ছে আদিতে এবং ভালোবাসাই হচ্ছে অন্তে। ভালোবাসার মধ্যে দিয়েই আমরা ঈশ্বরকে লাভ করতে পারি। সুতরাং ভালোবাসলে আমি তবেই ঈশ্বরের কাছে যেতে পারবো। এভাবে প্রেম প্রবাহের সঞ্চারের মধ্যে দিয়ে গৌরীমা আমাদের প্রাণের ঠাকুরকে প্রেমের ঠাকুর করে তুলেছিলেন। হয়তো গৌরীমার কাছে ঠাকুর এসেছিলেন বলেই হয়তো আমরা প্রেমের ঠাকুর নিগমানন্দকে এত কাছের করে পেয়েছিলাম। সুতরাং গৌরীমার কখনোই অস্বীকার করতে পারি না। তো গৌরীমার কাছে প্রেম সাধনায় সিদ্ধি লাভ করে, ভাবের সাধনায় সিদ্ধি লাভ করে ঠাকুর এসেছিলেন গারোহিলের কোদাল ধোয়াতে। এবং সেখানে এসে ঠাকুরের প্রেম সাধনার পর যে অবস্থা হয়েছিল সে বর্ণনার অতীত। আমাদের মতো সাধারণ মানুষ সে বর্ণনা করতে পারবে না। ঠাকুর কখনো হাসতেন, কখনো গাইতেন, কখনো ঘুরে বেড়াতেন, কখনো আবার দরজা বন্ধ করে কার সাথে থাকতেন, মায়ের সাথে।
মা তখন সেই আমার সুধাংশুবালা মা তখন প্রেমময়ী রূপ ধরে ঠাকুরের সাথে প্রেমলীলায় মত্ত দরজা বন্ধ করে থাকতেন। আমাদের তন্ত্রাচার্য যোগী বর জ্ঞানীশ্বর ঠাকুর নিগমানন্দ তখন জ্ঞানের শুষ্ক হৃদয়ে তখন তার প্রেমের বন্যা বইছে। ঠাকুর সারাক্ষণ শুধু মায়ের সঙ্গে থাকতেন, উঠতেন, বসতেন, গল্প করতেন। কিন্তু এখানে এবারে আমাদেরকে একটু ভাবতে হবে। আমরা মহাভারতে দ্রৌপদীর কথা শুনেছি যে যখন কুরুসভায় দ্রৌপদীকে অপমান করা হয়েছিল, তারপর থেকে তিনি নাকি আর চুল বাঁধেননি। কেন? তার চুল ধরে টেনে তাকে অপমান করা হয়েছিল। চুল বাঁধেননি পঞ্চপাণ্ডবকে এটা মনে করে দেওয়ার জন্য যে প্রতিশোধ নিতে হবে, এর প্রতিকার করতে হবে। এইভাবে দ্রৌপদী তাদেরকে পঞ্চপাণ্ডবকে জাগিয়ে রাখতেন। এখানে হয়তো সমতুল্য নয়, কিন্তু তবুও বলবো মা ওই 4 বছর 4.5 বছরের বিবাহিত জীবনে শুধু ঠাকুরের সঙ্গে বন্ধন ছিল না, বারে বারে তিনি এসেছেন মৃত্যুর পরে, তাকে পারলৌকিক ক্রিয়া শিখিয়েছেন, তাকে ধর্মে বিশ্বাস আনিয়েছেন। এবং এও শোনা যায় যে মা যখন মারা যাচ্ছেন তখন মাত্র 16-17 বছরের একটি বালিকা, তিনি তার এক আত্মীয়কে, নলিনীকান্ত পরে শুনেছিলেন, আত্মীয়কে বলে গিয়েছিলেন যে দেখো উনি যেন বিবাহ না করেন, এবং উনি যেন ধর্ম সত্য, পরলোক সত্য, এই দুটি সত্য পথ যেন তিনি অবলম্বন করে সদ্গুরুর চরণে গিয়ে নিশ্চয় গণ্য লাভ করে জীবন যাপন করেন। কত আগে মা তাকে এই পথ দেখিয়ে দিয়ে গেছিলেন, যেটা পরবর্তীকালে ঠাকুর জীবন প্রবাহে এসে করলেন। মা শুধু এখানেই নয়, মা তাকে প্রতি মুহূর্তে তার পাশে থেকেছেন। তিনি যখন কিছু আর ভালো লাগছে না, জীবনের কোনো আশা খুঁজে পাচ্ছেন না, বারে বারে সাধনায় সিদ্ধি লাভ করেও যখন তিনি আসছেন না, তখন মা কিন্তু সব সময় তাকে জাগিয়ে রেখেছেন। এবং এরপর আমরা যে ঘটনায় চলে যাব, সেখানে কিন্তু খুবই আশ্চর্য ব্যাপার যে ঠাকুর যে এই তাকে নিয়ে প্রেম লীলায় মত্ত হয়েছেন, এই ঠাকুরকে আমরা কিন্তু, ঠাকুর সাধনায় 4টে সাধনায় সিদ্ধি লাভ করতেন, তিনি উন্নতির চরম স্তরে যেতেন, কিন্তু আমরা ঠাকুরকে সদ্গুরু রূপে, আমাদের প্রাণের ঠাকুর রূপে, সেই মানুষটা যে আমাদের অন্তরের কাছে, যে আমাদের সবার জন্য ভাবছে, আমাদের মাথার উপর রয়েছেন, যার ভরসায় আমরা নিশ্চিন্তে জীবন কাটাচ্ছি, সেই সদ্গুরু নিগমানন্দকে আমরা কি পেতাম যদি না মা এসে তাকে বোঝাতেন, মা এসে তাকে শর্তারোপ করতেন? কি বলেছিলেন মা? আবার ভাস্করদাকে অনুরোধ করব, বৌদিকে অনুরোধ করব একটু নাট্যরূপের মধ্যে দিয়ে আমাদেরকে সেটা বলার জন্য। আমরাই শুধু নাটক করে যাব? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। অবশ্যই অবশ্যই বলছি, অবশ্যই। আমরা অনুষ্কার কাছে, সায়ন্তনের কাছেও কিছু শুনবো। হ্যাঁ, দর্শক একটু বন্ধু যারা দেখছেন আসলে আজকে, তাদের কাছে অনুরোধ করব, আপনারা জয়গুরু জয়মা প্রচুর লিখছেন, কিন্তু আমরা আদৌ ঠিক করছি তো? কিছু বলছেন হ্যাঁ, না। ভুল হলেও বলবেন, যদি দয়া করে ভুল আপনারা হলেও কমেন্ট বলবেন। বক্সে দেখেন, তাহলে আমরা একটু উৎসাহিত হবো। কারণ আজকে আমরা যারা বসেছি, তারা আমরা সকলেই নিগম বার্তা পরিবার, মানে নিগম বার্তার যারা ব্যাক স্টেজে আমরা থাকি, তারাই আজকে কিন্তু আপনাদের সামনে স্ক্রিনে এসেছি। আপনাদের সহযোগিতা কামনা করছি এবং চেষ্টা করছি মৌসুমী যেটা বললো নাটক আকারে করার জন্য। আপনাদের কমেন্ট গুলো যদি সঠিক আসে, তাহলে আমরা একটু উৎসাহিত হই আমাদের এই অনুষ্ঠানটা। জয় গুরু, জয় গুরু। এই পার্বত্য প্রদেশের নিভৃত টিলার উপর পর্ণকুটিরটি হলো আমার প্রেমের বাসর। বাঁশের মাথার উপর কম্বল হলো বাসর সজ্জা। আমার এই প্রেম পাগলামিকে কেউ নিন্দা করবে না, কেউ আমাকে অসামাজিক বলবে না, আমাকে দূর থেকে প্রণাম করে কেউ চলে যাবে না। কি সুন্দর স্বর্গীয় সুগন্ধে আমার এই পর্ণকুটির ভরে উঠেছে। গভীর রাত, ঠাকুর মহারাজ মায়ের সাথে এই পর্ণকুটিরে লীলা করতেন। এমনই এক রাত্রে ঠাকুর মহারাজ দেখেছিলেন একই দেহে 3টি রূপ, স্ত্রী, কন্যা, জায়া এবং জননী। একই দেহে 3 রূপ, দেহের বিভিন্নতা মাত্র, বড় ভয়ানক, নির্মম, অদ্বিতীয় সত্য। একদিন মা এলেন কর্ণকুটিরে। আমার কর্ণকুটিরটি
আজ কেমন আলোক ছটায় ভরে উঠেছে, তাই না? কে কে ওখানে? কে তুমি? আমি গো আমি, তোমার রানী। আমার রানী, প্রেমময়ী আমার, তোমার হাসিতে ভরে আছে বিশ্বের প্রেম সুধা। বিশ্বের সব হাসি অধরে ধরে, বিশ্বের সব যৌবন ভার বক্ষে ধারণ করে, বিশ্বের সব কারুণ্য হৃদয়ে নিয়ে তুমি এসেছো আমাকে সুধা অর্ঘ্য দিতে। এসো প্রেমময়ী, মনোময়ী মূর্তিতে আমার হৃদয়ে আসনে বসে আমার পূজা লও। তোমার প্রেম পাথারে প্রেম প্রবাহ সিন্ধুতে বিন্দুতে মিলিত হোক। ওগো প্রেমময়ী, তাই তো তোমায় ডাকি। নিগমানন্দ, ভবিষ্যতে যে বিরাট কর্ম তোমার সম্মুখে। কি হলো? জবাব দাও। জবাব দিলে না যে? তোমাকে যে গুরু হতে হবে সে কথা স্মরণ নেই? জবাব দাও, চুপ করে থেকো না। না, গুরুগিরিতে বড় ঝামেলা, বড় দায়িত্ব। তা কি হবে? গুরুগিরি যে তোমাকে করতেই হবে। করতেই হবে। আচ্ছা বেশ, গুরুগিরি আমি করতে পারি, তবে দুটি শর্ত। শর্ত দুটি কি কি? প্রথমত, আমার শিষ্যত্ব গ্রহণ করে শেষ দিন পর্যন্ত যারা আমার কাছে থেকে যাবে তাদের যেন এক জন্মেই মুক্তি লাভ হয়, তা তারা সাধনা করুক আর নাই করুক। আর অপরটি? আর অপরটি হলো, আমার শিষ্যত্ব গ্রহণ করেও যারা আমার বিরুদ্ধাচরণ করবে তাদেরও যেন মুক্তি পেতে 3 জন্মের বেশি সময় না লাগে। বেশ, তাই হবে। যারা ভক্তি ও বিশ্বাসের সঙ্গে উৎকট সাধনা করবে তারা দিনের স্থিতিকালে মুক্তি লাভ করবে, আর অপর সকলে ক্রমমুক্তি লাভ করবে। তাদের আর জন্ম নিতে হবে না। এ আমি কি সত্য করে গেলাম? সত্য, সত্য, সত্য। না 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 রানী, গুরুগিরিতে বড় ঝামেলা, বড় দায়িত্ব। আমি আমি এই গুরুগিরির দায়িত্ব নিতে পারবো না। আর তাছাড়া গুরুগিরি করতে গেলে তোমাকেও তো আর এভাবে পাবো না। গৃহীর আশ্রয়ে গিয়ে থাকতে হবে আমাকে। কত সংকোচের সাথে, কত সন্দেহ সংকোচের দাস এই গৃহীরা। এই সংকোচের মধ্যে আমার মতো সন্ন্যাসীকে থাকতে হবে। না না না, এ বড় ঝামেলা, বড় দায়িত্ব। ভয় কি তোমার? পতিব্রতা শিষ্যার ভিতর তুমি আমাকেই অনুভব করবে। তারা সবাই আমারই মতো তোমাকে ভালোবাসবে। মা মহামায়ার এই কথা শুনে ঠাকুর মহারাজ রাজি হয়েছিলেন আমাদের মতো পচা কলা মানুষগুলোকে উদ্ধার করার জন্য লোকালয়ে আসতে। এবং মা মহামায়ের কথা অনুযায়ী পরবর্তীতে সতী সাধ্বী রমণীর মধ্যে মায়ের আবির্ভাব ঘটেছিল ঠাকুরের জীবনে। তারপর ঠাকুর এলেন আমাদের উদ্ধার করার জন্য লোকালয়। আর আমরা পেলাম আমাদের সদ্গুরু নিগমানন্দকে। আমরা জানি শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ বলেছিলেন, এক নিগমানন্দের স্থলে শত নিগমানন্দের অভ্যুদয় ঘোষণা করে গিয়েছিলেন। আর মা সুধাংশুবালা মহাভাবময়ী ঠাকুরানী এক সুধাংশুবালার স্থলে শত সুধাংশুবালার অভ্যুদয় ঘোষণা করলেন। ধন্য নিগমানন্দ আশ্রিতাগণ, ধন্য জগৎজননীর অংশ সম্ভূতা মায়েরা। এছাড়াও এই তো মূল পর্বে আমরা চলে গেলাম, এর ছাড়াও আরো কিছু মায়ের ঠাকুরের জীবনে মায়েরা এসেছেন যারা খুব সামান্য হলেও ঠাকুরের সঙ্গ দান করেছেন, ঠাকুরকে জীবনে একটু হলেও প্রভাবিত করেছেন। খুব সংক্ষেপে, আমাদের সময় অনেক পেরিয়ে এসছি আমরা, তাই আমি খুব সংক্ষেপে অর্পিতাকে বলবো আমাদের শেষটুকু আর কোন কোন মায়ের নামগুলো একটু শুধু উল্লেখ করে দিতে। হ্যাঁ, একেবারেই তাই। ঠাকুরের সদ্গুরু পর্বে
যারা যারা এসেছিলেন তার প্রধানতম শিষ্যা হিসাবে। তো প্রথমেই যার নাম করা যায় তিনি হেমলতা দেবী, যিনি পরবর্তীকালে ভৈরবী মা হিসাবে মঠের অধিষ্ঠাত্রী দেবী ছিলেন। তো যেহেতু আমরা প্রত্যেকেই জানি মা সুধাংশুবালার জীবন অত্যন্ত সংক্ষিপ্ত ছিল, কিন্তু তার ঠাকুরকে সেবা করার যে একান্ত ইচ্ছা সেটা অপূর্ণ থেকে গেছিল, এবং সে কারণেই ভৈরবী মার শরীরে তিনি প্রবিষ্ট হয়ে ঠাকুরকে সেবা করেছিলেন। এবং এছাড়াও ভৈরবী মা ছাড়াও যারা অন্যান্য শিষ্যগণ ছিলেন, যেমন সরজু মা, যিনি অশ্বিনী দাশগুপ্তের স্ত্রী ছিলেন এবং ঠাকুরের সঙ্গে তার এক মধুর সম্পর্ক ছিল। এছাড়া সন্তোষ মা ছিলেন হাওড়ার উকিল ঠাকুরের স্ত্রী, এবং যাকে ঠাকুর মহারাজ ভালোবেসে আদর করে কালো মানিক বলতেন। ফণিমিত্রের সহধর্মিনী ছিলেন তিনি, এবং তিনিও ঠাকুরকে বা তার বাড়ির লোক ঠাকুরকে একদম গৃহকর্তা রূপে সেবা করতেন, নিজেদেরকে ভৃত্য মনে করে। এছাড়া ত্রিপুরার অসহায় শাশুড়ি পুত্রবধূর কথা জানা যায়, যেখানে ঠাকুরের একটা অলৌকিক ঘটনার কথা আমরা জানতে পারি। সেখানে তারা যখন বিপদে পড়ে ঠাকুরের প্রতিকৃতির সামনে অঝরে কাঁদছেন, তখন ঠাকুর মহারাজ সেই সুদূর পুরীতে বসেও তিনি সেটা অনুভব করছেন কোন এক অলৌকিক উপায়, এবং তিনি তাদেরকে রক্ষা করছেন। তো এভাবে বিভিন্ন ভাবে আমরা ঠাকুর মহারাজকে দেখি তার শিষ্যাগণকে তার বুকে জড়িয়ে আগলে তাদেরকে রক্ষা করছেন। এছাড়া সুরমার কথা জানা যায়, যিনি ডক্টর রাজচন্দ্র ধরের কন্যা ছিলেন, এবং পরবর্তীকালে তিনি সুরবালা দেবী বা সুরমা হিসাবে তিনি মঠে ঠাকুরের সেবা করেছিলেন। এছাড়া যার মানে কথা না বললেই নয়, সর্বশেষে বেদান্তবিদ গুরুর হৃদয় বাৎসল্য রসের ফল্গু ধারাকে জাগরিত করেছিলেন তার দুই পালিতা কন্যা বিমলা মা এবং লীলা মা, যাদের ছাড়া হয়তো ঠাকুরের আমরা যে বাৎসল্য রসে ঠাকুর যে কত পিতা পুত্রের মধ্যে যে মধুর সম্পর্ক কিভাবে হতে পারে সেটা হয়তো আমরা জানতেই পারতাম না যদি বিমলা মা এবং লীলা মা না থাকতেন। তো সুতরাং এভাবে আমরা দেখি যে ঠাকুরের সাধনার বিভিন্ন পর্যায়ে কখনো মাতৃশক্তিকে তিনি জায়া রূপে, কখনো জননী রূপে, আবার কখনো শিষ্যা রূপে তিনি ফিরে ফিরে পেয়েছেন, এবং মাতৃ শক্তির যে আচ্ছাদন তার কাছে ছিল বলেই হয়তো তিনি সাধনায় পরিপূর্ণতা লাভ করেছিলেন। সুতরাং মায়েদের এই শক্তিকে কখনোই আমরা তার অবদানকে অস্বীকার করতে পারি না। অবশ্যই। স্বামীজিকে যখন স্বামীজি বিভিন্ন সভায় বক্তৃতা দিতে যেতেন, সবাই জিজ্ঞেস করতো, আচ্ছা স্বামীজি আপনি এত বড় বড় জায়গায় বক্তৃতা দেন, কিন্তু কই ঠাকুর রামকৃষ্ণদেব মানে আপনার ঠাকুরের কথা তো কই কিছু বলেন না। স্বামীজি খুব বিনম্র ভাবে বলতেন, দেখো তার কথা আমি খুব কম জানি, আমি খুব ভয় পাই তার কথা বলতে, কারণ নিজের মতো করে আঁকতে গিয়ে পাছে তাকে ছোট করে ফেলি। তো আজকে এই এত বিনয় এত দীনতা দেখাতেন স্বামীজি রামকৃষ্ণের জন্য। আজকে আমরা সবাই নিগম বার্তার সদস্যরা যারা খুব ইচ্ছে করে ঠাকুরের জীবনের ন্যূনতম ঘটনাগুলো বললাম, সবাইকে আমাদের নিজ গুণে মার্জনা করবেন। ঠাকুরের কাছেও প্রার্থনা করি যদি আমরা কিছু ভুল করে থাকি আমাদের ক্ষমা করো ঠাকুর। আমরা শুধু তোমাকে জানতে চাই, বুঝতে চাই, শুধু তোমার কথা বলতে চাই। তুমি আমাদের আশীর্বাদ করো, আমরা যেন তোমার যোগ্য হয়ে উঠতে পারি। যে আগমনীর বার্তা নিয়ে আমরা আজকে অনুষ্ঠান শুরু করেছিলাম, এবার চলে যাব সামান্য একটু তার অংশ আমরা আলোচনায়। মা দুর্গা আসছেন মহালয়া, সবাই জানি আমরা মা দুর্গার পুজো হয়, মহিষাসুর মর্দিনী তিনি, কারণ মহিষাসুরকে বধ করেছিলেন তিনি। এত দেবতা রয়েছেন, ইন্দ্র, বরুণ, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তাবর তাবর দেবতা রয়েছেন, কিন্তু তবুও শেষে কাকে দরকার হলো? নারী শক্তিকে। প্রত্যেকটি দেবতা তাদের সমস্ত শক্তি একত্রিত করে মাকে দিলেন, এবং যে মহিষাসুর বলেছিলেন কিনা যে তুমি কারুর কাছে পরাজিত হবে না, আপনারা জানেন যে বর পেয়েছিলেন যে কারুর কাছে পরাজিত হবেন না, কখনো যুদ্ধে কোনো নর বা দেবতার কাছে হারবেন না। তো বাকি রইল নারী, তো উনি বলেছিলেন নারীকে আমি অত মানি না, আর নারী তো তুচ্ছ নগণ্য জিনিস ছিল। কিন্তু সেই মহিষাসুরকে বধ করে মা শক্তির বা নারী শক্তির প্রয়োজন হয়েছিল, সে গল্প আমরা সবাই জানি। এখন আমরা একটু ছোট্ট করে চলে যাবো, এবার অনেকক্ষণ অনুষ্ঠান সায়ন্তন বসে আছে। প্রথমে একটু জানতে চাইবো মা দুর্গা এই শব্দটা যদি একটু ব্যাখ্যা করে, দুজনের মধ্যে যে হোক বললেই হবে। জয় গুরু, জয় গুরু, জয় মা।
মা দুর্গা আদিশক্তি, মাতৃশক্তি, এই আমাদের আজকের প্রধান আলোচ্য বিষয় নিয়ে এতক্ষণ সবাই খুব সুন্দর করে নিজ নিজ বক্তব্য পরিবেশন করলো। মাতৃশক্তি হচ্ছে সেই শক্তি, সেই আদি শক্তি যা প্রাচীন থেকে প্রাচীন কাল জুড়ে বর্তমান সময়েও দুষ্টের দমন সৃষ্টির পালন করে আসছে। আমাদের সবাইকে এক অদ্ভুত সৌজন্যতার মধ্যে, সংস্কৃতির মধ্যে, সত্যের পথে চির উৎসাহে এগিয়ে নিয়ে চলেছে। মাতৃশক্তির কথা বলতে গেলে সবার আগে মনে আসে আদি শক্তির কথা, আর যখনই আদি শক্তির কথা বলতে হয় তখন সবার আগে মনে পড়ে দেবী দুর্গার কথা। শারদীয়ার এই পূর্ণ লগ্নে যখন দেবী শক্তি দশভুজা মহিষাসুর মর্দিনীর এই এই চেনা ছবিটা, যেটা আমরা সবাই ছোট থেকে দেখতে দেখতে বড় হয়েছি, সেই কথাটা ভাবি, তখন সবার আগে চোখ যায় নিজের বাড়িতে বা আমাদের চারপাশে যে সমস্ত মায়েরা আছে যারা নিজ নিজ গুণে সত্যি দশভুজা, বছরের এই শুধু 4টে দিন বা এই 5টা দিন দুর্গাপুজোয় নয়, বছরের যে বাকি দিনগুলো সেই দিনগুলোতেও তারা দশভুজা, তারা নিজ নিজ ক্ষেত্রে নিজ নিজ গুণে তারা রোজ মহিষাসুর বধ করছে, নিজের সংসারের হাল মা লক্ষ্মীর মতো বহন করে চলেছেন। এবং যেখানে যেখানে দরকার, যেভাবে দরকার, যখন নরম হওয়া দরকার, যখন জননী হিসেবে সন্তানের প্রতিপালন করা দরকার, যখন স্নেহময়ী রূপে তার প্রকাশ হওয়া দরকার, তখন সেরকম, যখন মহিষাসুর মর্দিনী রূপে সমাজের সমস্ত অন্ধকার দূর করা দরকার, তখন চামুন্ডা মহিষাসুর মর্দিনী রূপে সেরকম এই 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 তার বহিঃপ্রকাশ। এতক্ষণ যে ঠাকুরের জীবনে মায়ের শক্তির কথা জানলাম, দেবী দুর্গা আসলে আমি যেটা বুঝি দেবী শক্তি বলতে, সেটা হচ্ছে একটা শক্তি, আদি শক্তি, যে শক্তি চিরকাল আমাদের মধ্যে ছিল, আছে এবং থাকবে। যখন স্বর্গরাজ্য সমস্ত দেবতাগণ মহাবিপদের সম্মুখীন হয়েছিলেন, ব্রহ্মার বরে যে মহিষাসুর অমৃত্যু বর পেয়েছিলেন এবং তাকে কেউ পরাস্ত করতে পারবে না, কেউ মারতে পারবে না, এই বর পাওয়ার পর তার অত্যাচারে যখন স্বর্গরাজ্য বিপর্যস্ত, দেবতাগণ বিপর্যস্ত, তখন তাকে কে বধ করবে? যেমন আমাদের সঞ্চালিকা দিদি এইমাত্র বললেন যে মহিষাসুর তো বলেই দিয়েছিলেন যে মা দুর্গা আমার দেবী, নারী, সে তো তুচ্ছ, অতি নগণ্য, সে আমার কি করবে, সে আমার কিছু করতে পারবে না। যেখানে কোনো দেবতারা কিছু করতে পারলো না, আমি ব্রহ্মার বরে আজ মৃত্যুজয়ী, তো আমার কিছু হবে না। সেই সময় সমস্ত দেবরাজ ইন্দ্র, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তাদের সম্মিলিত শক্তি এবং সমস্ত দেবতাদের সম্মিলিত শক্তি বলে সেই নারী শক্তি এবং সেই অদ্ভুত আদি শক্তি, যাকে পুঞ্জীভূত করে, যার সমষ্টিগত শক্তি দিয়ে সেই শক্তি মহিষাসুরকে বধ করা হয়েছিল। আমি অনুষ্কা একটু থামাই, তুমি এই যে প্রসঙ্গটা বলছো এর সঙ্গে আরেকটা প্রশ্ন জুড়ে আছে, যে এই যে তুমি বললে না সবাই তাকে শক্তি দিয়েছিল, আমি তোমার কাছে জেনে নেবো যে যে অস্ত্রগুলো মা ধারণ করেন সেগুলো সম্বন্ধে যদি একটু বলো, এই একই সঙ্গে রিলেটেড। একদমই তাই। তো মায়ের 10 হাতে যে 10 অস্ত্র, তা অ্যাকচুয়ালি আমাদের এই জীবনের বিভিন্ন রূপ বহন করে এবং আমাদের এক একটা সত্তাকে হয়তো ফুটিয়ে তোলে। মার প্রথম অস্ত্র, যেটা মহেশ্বর বা শিব দান করেছিলেন, ত্রিশূল। এই ত্রিশূলের 3টে ফলা আমরা দেখতে পাই, যা মায়ের ওই চিরাচরিত মোহময়ী রূপ, ওই 3 ফলা, যার অর্থ হচ্ছে সত্যতম রজ। এরপরে ভগবান ব্রহ্মা দিয়েছিলেন কমণ্ডলু, যার অর্থ হলো আধ্যাত্মিক সত্য, যা চিরন্তন সত্যকে সবসময় ফুটিয়ে তোলে। এছাড়া বরুণ দেব শঙ্খ দিয়েছিলেন, যার থেকে ওম, এই যে ওম শব্দনাদ তৈরি হয়েছিল, যা সারা পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড, যে গোলক, সেই গোলকের এক অদ্ভুত তরঙ্গ তার সৃষ্টি করেছিল। এছাড়া চন্দ্রদেব দিয়েছিলেন খড়গ, যার দ্বারা সূচিত হয় সমস্ত পুরোধর বুদ্ধিকে একত্রিত করে এক জায়গায় নিয়ে এসে সমষ্টিগতভাবে মহিষাসুর এবং রাক্ষস বধে মা দুর্গাকে সাহায্য করেছিলেন। এছাড়া সূর্যদেব দিয়েছিলেন ধনুক, যার মূল অর্থ হলো শক্তি বা শক্তির উৎস। এছাড়া পবনদেব দিয়েছিলেন গদা, যা আমাদের দৈনন্দিন জীবনে ভালোবাসা, আনুগত্য ইত্যাদি পরিচয় দেয়। দেবরাজ ইন্দ্র দিয়েছিলেন বজ্র,
যা আমাদের বজ্র সম কঠিন মানসিকতা তার পরিচয় দেয়। এছাড়া দেবশিল্পী বিশ্বকর্মা দিয়েছিলেন পরশু, যেটা আমাদের নির্ভরতাকে ইঙ্গিত করে। দেবীর শেষ হস্তে থাকে সর্প, যা আমাদের জীবনের প্রগতিশীলতা বা গতিময়তাকে ইঙ্গিত করে। আমাদের বাহ, চারিত্র্য, সুন্দর। হুম, আমাদের খুব এই সুন্দর বলেছে। চারিত্রিক ক্ষমতা গঠনে দেবী দুর্গার এই দশভুজার যে 10টি অস্ত্র, তার গুরুত্ব আমরা আমাদের দৈনন্দিন জীবনে এবং প্রত্যেক দিনের কাজের মধ্যে খুঁজে পাই, আমাদের ব্যবহারের মধ্যে, আমাদের সত্তার মধ্যে সেটা ফুটে ওঠে। এছাড়া শ্রী দুর্গার যে সপ্তলোক, তাতে উল্লেখ আছে সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নমস্তে। জটাজূটা আচ্ছা, সমাহিতাম अर्धेन्दुखितशेखरम् अतसि पुष्पा गन्धवर्मा सुप्रतिष्ठा सुलोचना। জয় গুরু, জয় গুরু, জয় মা। মা দুর্গার সম্বন্ধে যদি আমরা একটা জিকে কন্টেস্ট করি, তাহলে কিন্তু আমার মনে হয় অনেক হবে। আমরা কিছু জানি না, প্রতিবারই প্যান্ডেল হয়, মাইক বাজে, গিয়ে প্রণাম করি, কিন্তু অনেক কিছু জানা হয় না। তাও তার মধ্যে একটা দুটো একটু আলোচনা করে নি, আর অল্প সময় আছে। আরেকটা প্রশ্ন যে, আচ্ছা, আমরা মা দুর্গাকে সবসময় দেখি লাল রঙের বা লালচে রঙের শাড়ি পরতে, এটা কেন, যদি তোমরা কেউ বলো? লাল রং হচ্ছে শক্তির প্রতীক, তেজের প্রতীক। আমাদের সমাজেও যদি তুমি দেখো, যা কিছু অন্ধকার, যা কিছু বাজে, যা কিছু দুষ্ট অশুভ বা শক্তি, হ্যাঁ। কোনো নেগেটিভ এনার্জিও যদি বলো, যা কিছু আমাদের মধ্যে বিরাজমান, তাকে যে তেজ রাশি বা যে তেজ দিয়ে তাকে ধ্বংস করা যায়, যে ধ্বংস করে অন্ধকার উন্মোচন করে যে আলোর পথে আমরা এগিয়ে যাই, তার একটা শক্তি বা তার রং হচ্ছে লাল। লাল, আর সেই জন্যই মা যখন দুর্গার, দেবী বা মহিষাসুর মর্দিনী রূপে সজ্জিত করা হচ্ছিলেন, তখন দেবীকে সেই রক্ত চন্দন বা লাল বস্ত্রে আমরা পাই। শুধু লাল, আমি শাড়ির কথা বললাম ঠিকই। জাস্ট আমি একটা অ্যাড করবো, একটা আঙ্গিকে আমরা জানলাম যে লাল রংটা শক্তির প্রতীক। এইটা আরেকটা ব্যাখ্যা আমাদের বিজ্ঞান দেয়, সেটা হচ্ছে কি আমরা সবাই জানি ভিবজিওর বা বেনিয়া সহ কলা, তো লাল যে রংটা তার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি থাকে, এবং সূর্য যখন প্রথম উদয় হয়, প্রথম লাল রঙের প্রকাশ হয় আকাশে। হ্যাঁ, শোনা যাচ্ছে? জয়গুরু। ঠিক আছে। হ্যাঁ, বলছিলাম যে যখন আমাদের যখন যে রং মানে আমরা ভিবজিওর বা বেনিয়া সহ কলা শুনেছি, সবাই জানি, ছোটবেলায় সবাই পড়েছি এটা। তো এই লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি, সবচেয়ে বড় হয়, এবং যখন সূর্য ওঠে, প্রথম যে আকাশের রংটা বিচ্ছুরিত সেটা লাল রং। যদি কেউ নর্থ বেঙ্গলে গিয়ে সূর্যালোক দেখেন আমাদের কাঞ্চনজঙ্ঘার উপরে, যে লাল রং প্রথম আসে। তো এই যে লাল রঙের একটা অদ্ভুত মাহাত্ম্য, এবং তার যে ক্ষমতা, এবং তার যে সবকিছুর চোখে পড়ার মতো যে জায়গা, এইটা কিন্তু প্রচন্ড একটা পাওয়ারের নির্দেশক করে। এবং আমরা যদি কথা বলছি, ভালোভাবে যদি দেখি না, প্রত্যেকটা যে মা দুর্গা শুধু ধর্মীয় আচার অনুষ্ঠান, ওর মধ্যে প্রচুর বিজ্ঞান রয়েছে। যেমন এক্ষুনি 10টা হাতের কথা বললো, আমাকে একটু বলো যে 10টা হাত মানে কি, কিসের সিম্বল? এই 10টা হাত কিসের সিম্বল ছিল? 10টা অ্যাকচুয়ালি মা দুর্গাকে দশভুজা বলা হয়। বা ধরো আমরা যখন আমাদের মধ্যে কোনো রমণীকে পাই যে 10 দিক সামলিয়ে রাখছে, সেই 10 দিকের একটা তাৎপর্য আছে। মানে এই দশভুজা মা দুর্গা 10 হাত দিয়ে 10টি দিককে সামলায়, যেমন উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান, বায়ু, অগ্নি, নৈঋত, ঊর্ধ্ব, অধ। একদম ঠিক। এবং সব যাতে, হ্যাঁ, এই জন্য ওনাকে দশপ্রহরণও বলা হয়, কিন্তু দশপ্রহরণ ধারিণী। হ্যাঁ, তো আচ্ছা, লাস্ট একদম শেষে একটা একটু কন্ট্রাডিক্টরি প্রশ্নে চলে যাই। সেটা হচ্ছে, একদম এটা দিয়েই আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব আমরা। সেটা হচ্ছে, দুর্গাপুজোয় আমরা জানি যে পতিতালয়ের মাটি বা বেশ্যালয়ের মাটি লাগে। এটা কেন লাগে? অনেক দ্বিমত রয়েছে, কিন্তু আমরা যাদেরকে একদম সমাজের এক কোণের মানুষ, এক কোণের দলের শেষে ঠেলে ফেলে দিয়েছি, মা দুর্গা পূজা বাঙালির শ্রেষ্ঠ পুজো, হিন্দুদেরই বলবো শ্রেষ্ঠ পুজো, সেই পুজোতে বেশ্যাবাড়ির বা পতিতালয়ের মাটি ইউজ হয়, এটা কি 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 বোঝাতে চাইছে? দেখো, এর একটা ব্যাখ্যা হচ্ছে, এই যে পতিতালয় বা বেশ্যালয় বলে আমরা যে জায়গাটাকে জানি, সেই জায়গাটা এমনই একটা জায়গা, বলা হয় ধর্ম, মানে যখন কোনো পুরুষ মানুষ সেই জায়গাতে যান, তার জীবনের যে সঞ্চিত সব পূর্ণ ফল
পূর্ণ যা সে অর্জন করেছে সেটা সবকিছু সে সেখানেই দিয়ে আসে। এবং আর এর ফলে এই বিনিময়ে বদলে কি নিয়ে আসছে? বদলে সমস্ত পাপ যাবতীয় যা কিছু সে সেখান থেকে নিয়ে আসছে। তো সেই জায়গাটা এত পুণ্য জমা হতে হতে একটা পুণ্যভূমি, যখন এই মহোৎসব হয় বাংলায়, তখন এটা কথিত যে বেশ্যা এবং বেশ্যাদার বা পতিতালয় বা আরেকটা রাজদ্বারের মাটি না হলে অন্তত আংশিক চিন্ময়ী রূপ মায়ের যে চিন্ময়ী প্রতিমা তাতে না দিলে তা সম্পূর্ণ হয় না। কারণ এটাই যে সেই পুণ্যার্জিত মাটি এই পুজোর একটা প্রধান উপকরণ। প্লাস আরেকটা জিনিস, যদি সামাজিক দিক থেকে তুমি দেখো, আজকে সর্বস্তরে আমরা সর্বস্তরের রমণীরা যারা সমাজে আছি, যারা দৈনন্দিন কাজে বাইরে বেরোই বা ঘর সামলাই, যে অবস্থাতেই থাকি না কেন, আজকে আমরা নিজ নিজের সম্মান নিয়ে মাথা উঁচু করে সামাজিক ভাবে বেঁচে থাকতে পারছি, কিন্তু সমাজের ওই মানুষগুলোর জন্য যারা আমাদেরকে সেই নিরাপত্তাটা প্রদান করে। একদম, নইলে সমাজ বিশৃঙ্খল হয়ে যেত। একদমই তবে কারণ হ্যাঁ অবশ্যই কারণ যাই হোক না কেন, আরো একটা পুরাণ মতে কারণ আছে, যে বলা হয় যে পুরাণে, যে ইন্দ্রের সিংহাসনের জন্য তো সবাই বারে বারে তপস্যা করেছেন, তো ঋষি বিশ্বামিত্রও একবার করেছিলেন। তো তখন ঋষি বিশ্বামিত্রর ধ্যান ভাঙানোর জন্য ইন্দ্র স্বর্গের নর্তকী মেনকাকে পাঠিয়েছিলেন, যিনি স্বর্গের নর্তকী হলেও তাকে তো সেই ওই দলেই ফেলা হয়েছিল। তো তিনি বিশ্বামিত্রর ধ্যান ভঙ্গ করে দেবতাদের বাঁচিয়েছিলেন। তাহলে কি হলো, দেখা গেল এত বড় ইন্দ্রের সিংহাসন বাঁচাতেও কিন্তু সেই একজন বেশ্যা পতিতা বলবো, সাধারণ স্তর থেকে যিনি আলাদা, দেবতাদের স্তর থেকে যিনি আলাদা, সেই মানুষটিকে তারা সাহায্য নিয়েছিলেন। এটাও একটা কারণ ছিল পৌরাণিক মতে। কিন্তু কারণটা যাই হোক না কেন, একটা খুব মজার ব্যাপার লক্ষ্য করো, যে এই বেশ্যালয়ের মাটি দিয়ে তৈরি মূর্তির সামনে আমাদের সমস্ত মানুষ, যারা আমরা নিজেদেরকে বিশুদ্ধ মনে করি, শুদ্ধ মনে করি, তারা সবাই মাথা নত করি। তাই হে মা দুর্গা, শক্তিরূপিণী মা দুর্গা, তুমি জাগো, সবার মধ্যে জাগো, শুধু মেয়েদের মধ্যে না, পুরুষ নারী নির্বিশেষে সবার মধ্যে জাগো। ঠাকুর যেভাবে, মা সুধাংশু ভালা যেভাবে ঠাকুরের মধ্যে দিয়ে, ঠাকুরের বুকে স্থান নিয়ে আমাদের মাঝে দাঁড়িয়ে আছেন, আমরাও মায়েরা সেই প্রকৃতি আর পুরুষ এক হয়ে যেন ঠাকুর তোমার সেবায় লাগতে পারি, তোমাকে ভালোবাসতে পারি। জয় গুরু, জয় গুরু, জয় মা। সবচেয়ে ভালো কথা আমি একটা কথা বলবো, আমরা যেখান থেকে শুরু করেছিলাম যে ঠাকুর নিগমানন্দ প্রণাম করছি, তার পূর্বজন্মে তার মা বেশ্যালয় ছিল, এবং সেখান থেকেই অলৌকিক চক্রটা শুরু হয়েছিল, অন্তিম নিগমানন্দ সদ্গুরু হলো। তুমি শেষ করলেও সেই বেশ্যালয় দিয়ে, অর্থাৎ আমাদের একটা সম্পূর্ণ সার্কেল হলো, যে বেশ্যালয়ের জন্য আজকে আমরা নিগমানন্দকে, ব্রহ্মানন্দ গিরি যে সাধনা শুরু করলো, এটা কিন্তু আমি সায়ন্তনকে একটা বেস্ট ক্রেডিট দেবো, যে আকাশে বেশ্যালয় থেকেই শুরু হয়েছিল। এটা অবচেতনে হলো, আমি ভাবিনি কিন্তু কথাটা, আজ বলতে গিয়ে তুমি বললে খুব সুন্দর কথা। শুরু হয়েছিল শেষও হলো অবচেতন ভাবে, সেই কিন্তু ভেবে করা হয়নি ব্যাপারটা, একদমই ঠাকুরের অশেষ করুণা আমাদের চেতনার উন্মেষ ঘটানোর জন্য। আচ্ছা, ভাস্কর দাকে আমি বলবো, আমাদের আনুষ্ঠানিক পর্যায় শেষ, যদি দর্শকদের কিছু বলার থাকে। দর্শকদের অনেক প্রশ্ন কিন্তু আসছে, আমি দু একটাকে একটু শো করব। ভাস্কর দাকে, হ্যাঁ, যেগুলো কমেন্ট গুলো এসছে সেগুলোকে আমাদের সঞ্চালিকা যিনি আছেন আজকে, তিনি আজকে পড়ে দিই, তাহলে আমরা একটু উৎসাহিত হই। ঠাকুর বলেছিলেন, এটা ইন্দ্রাণী মালাকার বলছেন, গুরুবন বলছেন, ঠাকুর বলেছিলেন আমাদের আচরণেই প্রকাশ করে আমরা কোন পরিবারভুক্ত। তো এই চার মায়ের মধ্যেই বিরাজিত এই মায়েদের আন্তরিক জয়গুরু জয় মা সম্ভাষণ জানাই। অবশ্যই জয়গুরু জয়গুরু সম্ভাষণ আমাদের তরফ থেকেও, আমাদের চারজনের তরফ থেকেও। ছায়া দত্ত বলছে, ভাস্কর দা আপনি পারেন না এমন কোনো কাজ নেই, ঠাকুর আপনাকে ভালো রাখুন। অবশ্যই ভাস্কর দা আমাদের অনুপ্রেরণা, ভাস্কর দা আমাদের কি বলবো, উদ্দীপনা, সবকিছু। জয় গুরু, জয় মা। আর কিছু বলার আছে? আর কোনো? আমি একটু কথা বলিনি, সেটা হচ্ছে যা আমাদের আজকে অনুষ্ঠানের যিনি আমাদের নিগম বার্তা চ্যানেলে আমাদের সকলকে দিয়ে যিনি কথা বলালেন, মানে সংযোগ করলেন, মৌসুমী রায়,
আশা করি আমার সঙ্গে সায়ন্তন সত্যজিৎ একমত হবে যে খুব ভালো করে সঞ্চালনা করেছেন এবং মালাটা গেঁথেছেন সেইভাবে সুন্দর করে, তার সুন্দর সঞ্চালনার মাধ্যম দিয়ে আমরা তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আরেকটা কথা আবার কিছু এসছে কমেন্ট। বিভা চৌধুরী বলছেন, তার আগে সমাপ্তি আড্ডাও বলে দিয়েছে যে ভাস্করদা কে তুমি, এটা বলে ওর গায়ে কাঁটা দিয়ে দিয়েছে। এটা তো আমাদের সবার করে, ভাস্করদা এত সুন্দর করে বলে কে তুমি। আচ্ছা, বিভা চৌধুরী দিদি বলছে খুব খুব সুন্দর লাগছে, ভালো করে পেতে হলে অপেক্ষা করতে হয়। প্রথমেই তো আমাদের অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে বলেই না আমরা এত ভালো অনুষ্ঠান দেখতে পাচ্ছি। জয় গুরু জয় মা, গুরু কৃপাহি কেবলম। অবশ্যই আমরাও খুব দুঃখিত, লজ্জিত, আজকে আমরা যান্ত্রিক গোলযোগের জন্য অনেকটা সময় নষ্ট করে ফেলেছি। ভালো থাকবেন বিভাদি। আপনার চপলদা বলছেন, আমাদের সকলের প্রিয় চপলদা, সদ্গুরু নিগমানন্দ সাক্ষাৎ মহামাহেশ্বর, তার অর্ধাঙ্গিনী স্বয়ং প্রত্যক্ষ মাহেশ্বরী, ঠিক যেন অন্নপূর্ণার দুয়ারে শিব ভিখারি। মা ঠাকুরানী পিছনে না থাকলে শ্রী নিগমানন্দ কি শঙ্কর গৌরাঙ্গের মিলিত বিগ্রহ, প্রেমী পরমহংস বা সদ্গুরু রূপে আবির্ভূত হতেন? শিবলিঙ্গ যেমন গৌরীপট্ট আহিত, মা ঠাকুরানীর দিব্য জীবন তেমনি সদ্গুরু নিগমানন্দের আবির্ভাব পীঠ। ঠাকুরের জীবন অনুধ্যায় করতে গেলে মা ঠাকুরানীর উদ্দেশ্যে মাথা না নুইয়ে উপায় নেই। খুব সুন্দর উপস্থাপনা, আরো উন্নত হোক নিগম বার্তা। জয়গুরু। অনেক ধন্যবাদ চপলদাকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। ইন্দ্রাণী মালাকার, আহা, চপলবাবুর কথা আমি একটা কথা জাস্ট অ্যাড করতে চাই। উনি সত্যি খুব ভালো বলেন, অনেক জ্ঞানী মানুষ। সত্যি ঠাকুর মহারাজের বাণী আমার হট করে মনে পড়ে গেল, আজকে এই দেবী পক্ষ চলছে তো ঠাকুর মহারাজের কথা বলেছিলেন যে দেখো মা জগৎজননী হয়েও সেবিকা হয়ে মহিষী গরিয়সী হয়েছেন। উনি সবাইকে আমাদের ধারণ করে রেখেছেন, সবকিছু আমাদের সবকিছু কিন্তু মা ধারণ করে রেখেছেন, কিন্তু উনি কিন্তু শেষে সেবিকা হয়ে গেছে, হয়ে মহিষী গরিয়সী হয়েছেন। তো মায়েদের যে এই মমতা এবং মায়েদের যে এই যে আমাদের সমাজের প্রতি অবদান, আমাদের সন্তানদের সকল সন্তানদের প্রতি অবদান, এটা অনস্বীকার্য। এটা বলা, যে সমাজ ভুলবে সে সমাজ অধঃপতিত হতে বাধ্য। আজকে একটা সুন্দর উদাহরণ শুধু আমার মাথায় আসলে, যখন অনুষ্ঠান চলছে, ধরুন আজকে আমরা কেউ বাড়িতে এসছি, এসে দেখলাম মা বাড়িতে নেই, বাবা আছে মা বাড়িতে নেই, কিরকম অবস্থা হয়? এসে জামা কাপড় ছাড়াটারও, কোথায় জামা কাপড়টা আছে খুঁজে পাইনি, মা চলে গেলে ফোন করে, মা কোথায় রেখেছে জামা কাপড়টা। তো এরকম সর্বময় মায়েরা সবকিছু জুড়ে আছে, তাই জন্যই আমরা আছি। এইটা অস্বীকার। এই দেবী পক্ষে আমি সমস্ত মায়েদের প্রণাম। একদমই আমরা একদমই শেষ পর্যায়ে এসে গেছি। এটা ইন্দ্রাণী মালাকার বলছে সমাপ্তি আড্ডার গান সঙ্গীত আজকে অপূর্ব হয়েছে। যেমন সঙ্গীত হয়েছে, যেমন চোখ বন্ধ করে মনে হচ্ছে যেন মা মহামায়া এসে গান করছেন। সমাপ্তিকে অনেক ধন্যবাদ নিগম বার্তা তরফ থেকে। দেবজিৎ স্যার নাচের অনেকে কথা বলছেন, সকলকে যারা আমাদের নিগম বার্তা পরিবারের মানে যারা বাইরে থেকে আজকে আমাদের সহযোগিতা করলেন, সমাপ্তি আড্ডা, দেবজিৎ স্যার চট্টোপাধ্যায়, তাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নিগম বার্তা চ্যানেলের পক্ষ থেকে। সকলের পুজো ভালো কাটান, কিন্তু মনে রাখবেন নিগম জ্ঞান সুধা রত্নের 10ম পর্ব দেওয়া হয়ে গেছে কিন্তু এই বুধবারে রাত্রি 12টার পরে। সুতরাং এটাই শেষ পর্ব আমাদের মহন্ত মহারাজের যে 10টি পর্ব দেওয়ার কথা ছিল, সেই 10টি পর্ব আমাদের শেষ করে ফেলেছি। গত মহালয়ার দিন 10ম পর্বের আপলোড হয়েছে আমাদের নিগম বার্তা ফেসবুক লাইভে, আপনারা অবশ্যই চোখ রাখুন। এবং এই মঙ্গলবারের রাত্রি 12টার মধ্যে সত্যজিৎ চৌধুরীর হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই কোনো উত্তর পাঠিয়ে দিন, এবং সেটা শারদিয়ার পরে আমাদের চ্যানেলে আসবেন স্বয়ং মহন্ত মহারাজ, এবং তিনি ঘোষণা করবেন কে নিগম জ্ঞান সুধা রক্ত পাচ্ছেন। আমরা তার অপেক্ষায় রইলাম পুজোর পরে। পুজোর মধ্যে আমরা এখনো পর্যন্ত যা ঠিক করতে পারছি যে হয়তোবা আমাদের যে দুটো পুজোর পর্ব আছে সেখানে আমরা সবাই মিলে ঠিক করে নেব কিছু গান, কিছু কথা, কিছু আবৃত্তি, নাচ, শারদীয়ার আগমনীর গানের মাধ্যম দিয়ে আমাদের চ্যানেলটি চালানো। যদি কোনো কারণে
চ্যানেল দুদিন আমাদের পুজোর মধ্যে পড়েছে নিগম বার্তার ডেট, বুধবার এবং শুক্রবার। সেটা যদি আমরা না করতে পারি তাহলে সেটা আপনাদের জানিয়ে দেব ফেসবুক লাইভে, আপনারা চোখ রাখুন। এবং নিগম বার্তাকে আজকে যে এই জায়গায় নিয়ে আসছেন তার সেটা একমাত্র যার কৃপায় সম্ভব হয়েছে, তিনি হচ্ছেন আমাদের সকলের আরাধ্য দেবতা ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব। এবং আপনারা যারা আজকে আমাদের উৎসাহিত করছেন এবং আপনাদের উৎসাহের জন্য কিন্তু মনে রাখবেন আমরা বিভিন্ন রকম অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে হাজির করতে পারছি, এবং আমাদের মাথায় যে বুদ্ধিগুলো দেওয়া হচ্ছে সেইগুলো কিন্তু আপনাদের কাছে কিছু কমেন্ট আসছে এবং ঠাকুর মহারাজ সেই কমেন্ট গুলো আপনাদের মধ্যে দিয়ে আমাদের কাছে পৌঁছে দিচ্ছে। তাই আমি মনে করি আপনারাও ঠাকুর, তাই আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের নিগম বার্তাকে আরো আরো এগিয়ে নিয়ে চলুন। সেটা একমাত্র সম্ভব আপনাদের দ্বারাই, কারণ আপনারা সকলে ঠাকুর নিগমানন্দ। তাই আপনাদের সকলকে শারদীয়ার প্রণাম জানাচ্ছি। সবাই ভালো করে পুজো কাটান এবং সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন, এই প্রার্থনা ঠাকুর মহারাজের শ্রীচরণে করব। এবং আমরা স্টুডিওতে ফিরিয়ে দেবো সৌরভের কাছে। অসংখ্য ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে একেবারে বলতে গেলে আজকের যে অনুষ্ঠানটা এতক্ষণ দেখছিলেন পুরোপুরি নিগম বার্তার যে সমস্ত সদস্যরাই আজকে একত্রিত হয়েছিলাম আমরা। সত্যজিৎ দা, ভাস্কর দা, সায়ন্তন দা এবং তারা সকলে নিজেদের গৃহিণীদের সঙ্গে নিয়ে, এবং অবশ্যই মৌসুমীদি যিনি সঞ্চালনা করছিলেন আজকের প্রোগ্রামটা। বলতে গেলে আমরা একেবারে আজ এই নিগম বার্তা পরিবার, আজকে নিগম বার্তা পরিবারে সদস্যদের আপনারা এক এক হয়তো কোনো কোনো দিন সঞ্চালকের ভূমিকায় এক একদিন এক একজনকে দেখতে পান, কিন্তু সেইভাবে তাদের ব্যাকস্টেজে আমরা কাজ করে থাকি। অনেকেই তারা যারা ব্যাকস্টেজে থাকি সব দিন তো সকলে হয়তো অনেক দিন হতে পারি না, কিন্তু আজকে যারা দেখলেন প্রত্যেকে নিজের নিজের যে পরিবারের গৃহিণীকে নিয়ে বা জগৎজননীর অংশ সম্ভূতা, সেই মানে পরিবারের মা হোক বা স্ত্রী হোক প্রত্যেকেই তো জগৎজননীর অংশ সম্ভূতা, আর প্রত্যেকেই নিজের নিজের গৃহিণীদের সঙ্গে নিয়ে, ভাস্কর দা, সত্যজিৎ দা, সায়ন্তন দা প্রত্যেকেই নিজেদের গৃহিণীদের সঙ্গে নিয়ে আজকের এই অনুষ্ঠানে যোগদান করেছিলেন। এই সকলকে নিয়ে আজকে আমাদের এই নিগম বার্তা পরিবার এবং মায়েদের কথা অপূর্ব একটা অনুষ্ঠান আপনারা এতক্ষণ শুনছিলেন। এবং আজকেও আছে যাদেরকে হয়তো অন স্ক্রিন দেখতে পেলেন না, আরো কিছু সদস্য আছেন যারা ব্যাকস্টেজে আমাদের সঙ্গে প্রতিনিয়ত সহযোগিতা করে চলেছে। ভার্গব আছে, সম্রাট আছে এবং আছে আরো আছে অনেক সদস্যরা রয়েছে, তারাও কিন্তু ব্যাকস্টেজে থেকে কিন্তু প্রতিটা মুহূর্তে যেভাবে নিগম বার্তা চ্যানেলকে এগিয়ে নিয়ে চলেছে। আজকে এই দেবী পক্ষের সূচনা সেটা যান্ত্রিক যান্ত্রিক ত্রুটির জন্য আমরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল, আবার ফিরে এসেছি। সুতরাং এই নিগম বার্তা চ্যানেলে যারা আমাদের সঙ্গে প্রতি মুহূর্তে ছিলেন, আছেন এবং থাকবেন প্রত্যেককে অনেক ধন্যবাদ জানাই, এবং যে সমস্ত দর্শকরা আজকে আমাদের সঙ্গে ছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানাই। আর আজকের মতো অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। আর নিগম বার্তা চ্যানেলে এইভাবেই আপনারা পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর অনুষ্ঠান আপনাদের সামনে আমরা আগামী দিনেও উপস্থাপন করব। তবে একটা কথা জানিয়ে রাখি, একেবারে পুজো এসে গেছে, অষ্টমী এবং দশমী পুজোর দুটো দিন বুধবার এবং শুক্রবার পড়েছে, সেই দুটো দিন আমরা কিন্তু এই যে অনুষ্ঠান বন্ধ রাখছি। তার কারণ অবশ্যই যে মা মহামায়াকে নিয়ে, মা দুর্গাকে নিয়ে আপনারা আনন্দ করবেন, এবং ঠাকুর মহারাজ তো সবার সঙ্গে প্রতি মুহূর্তে সঙ্গে রয়েছেনই, তাই ঠাকুরকে সঙ্গে নিয়ে এবং মা দুর্গাকে সঙ্গে নিয়ে আপনারা আনন্দ উপভোগ করুন। আর যে কারণে বুধবার এবং শুক্রবার আমরা নিগম বার্তার এই আছে অনুষ্ঠানের আছে সঞ্চালনা আছে আমরা এবং অনুষ্ঠানটা বন্ধ রাখছি, এবং আছে বুধবার শুক্রবারের পরে আবার আমরা কিন্তু ফিরে আসবো। ভাস্কর দাকে বোধহয় কিছু বলতে চাইছো কি? ভাস্কর দার সঙ্গে রয়েছে, ভাস্কর দা কিছু বলছো? তোমার অডিও মিউট আছে, শোনা যাচ্ছে না। হ্যাঁ, না অবশ্যই যে আজকে যে আপনারা যাদের দেখলেন আমাদের প্রত্যেকে কিন্তু নিজের নিজের গৃহিণীদের নিয়ে আজকে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। প্রত্যেককে আবার একবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো নিগম বার্তা আমরা এখানে শেষ করবো। সকলে পুজো খুব ভালো কাটান, খুব আনন্দে পুজো কাটান, প্রত্যেকের পুজো ভালো কাটুক।
এই প্রার্থনা জানাই ঠাকুরের চরণে। এবং বুধবার শুক্রবার মা দুর্গাকে নিয়ে আপনারা আনন্দ করুন, সঙ্গে ঠাকুরের তো সঙ্গে প্রত্যেকের বাড়িতে রয়েছেনই। এবং পুজোর পরে আবার আপনাদের সামনে আমরা ফিরবো আবার একটা নতুন এপিসোড নিয়ে, এবং অবশ্যই বিশেষ কিছু আকর্ষণ তো অবশ্যই থাকবে। সুতরাং অবশ্যই নিগম বার্তার ফেসবুক পেজটি সকলে লাইক এবং ফলো করে দিন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং নিগম বার্তার সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থভাবে পুজো কাটান। নমস্কার।